আমাদের কাঙ্ক্ষিত আকর্ষণ আপনাদের সামনে একটা বয়ান পেশ করবেন মুফতি মাওলানা মাসউদুর রহমান হামিদ সাহেব, ইমাম ও খতিব, উপজেলা মডেল মসজিদ হরিপুর। হুজুরকে কুরআন এবং হাদিসের আলোকে সুন্দর বয়ান শোনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আপনারা কি মনে করছেন যে আল্লাহ পাকের নবীর শানে দরুদ পড়লে গুনাহ হবে, অপরাধ হবে? তাহলে জবানটা খুলে দিয়ে, হৃদয়টা উজাড় করে আপনি এই মুহূর্তে মনে করিয়েন না যে আপনি তিনওয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার মাঠে বসে আছেন। এই চিন্তাটা এখন আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলেন। দুনিয়ার বাড়িঘর, ব্যবসা বাণিজ্য, তেজারতি, দুনিয়ার চিন্তা ভাবনা সবগুলিকে বাদ দেন। আমি যতক্ষণ এখানে কথা বলবো ততক্ষণ মনে করেন আপনি মদিনাতুল মুনাওয়ারায় আছেন, আমার নবী রওজা পাকে আছেন, একটা পবিত্র জায়গায় আছেন। মনে মনে খেয়াল করে, অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেখানে আল্লাহর কথা হয়, আল্লাহর জিকির হয়, রাসূলের কথা হয়, ওই জায়গাটা যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামটি চলতে থাকে ততক্ষণ পর্যন্ত ওই জায়গাটা হলো বেহেশতের বাগান। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত আপনি জান্নাতের বাগানে বসে কেন মনে করবেন তিনিও কাদেরিয়া দাখিল মাদ্রাসার মাঠে বসে আছেন? এই মুহূর্তে কেন চিন্তা করবেন বাড়ি ঘরের? এই মুহূর্তে কেন চিন্তা করবেন আমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে? এক কথায় বলেন তো, এই মুহূর্তে এই মাঠের চাইতে দামি জায়গা কারো বাড়ি আছে? কারো খাট আছে? কারো পালং আছে? কারো দোকান আছে? তাহলে আপনি এখন সেরা জায়গায় বসে আছেন। আল্লাহ আপনাকে কবুল করেছেন বিধায় আসতে পেরেছেন। আল্লাহ আপনাকে মাফ করতে চান বিধায় এখানে বসিয়েছেন। না হলে অনেক মানুষকে কিন্তু আল্লাহ তাআলা রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছে, অনেকের দোকান পর্যন্ত আনছে। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করতে চাচ্ছেন না, ওরা আসতে পারে নাই। তা আপনি আসছেন, আপনি ভাগ্যবান, আপনি জান্নাতের বাগানে ঢুকতে পারছেন। এই জন্য হৃদয় উজাড় করে, প্রাণ খুলে, মহব্বত করে, ভালোবেসে আজকে আমরা 1 ঘন্টার মতো কথা শুনবো ইনশাআল্লাহ। আর তিনওয়ার মানুষ, আমার কেউ নানা, আমার কেউ মামা, আমার কেউ খালু, আমার কেউ মামাতো ভাই, ওনারা অনেক মানুষ চিন্তা করছে আমরা তো তিনওয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার এলাকার মানুষ, এই মাদ্রাসায় যা পড়াশোনা হইতে সব তো শিখে গেছি, তো আর কি শুনবো? তো আমি আপনাদেরকে একটু অভয় দিচ্ছি, আমি এই মাদ্রাসা থেকে দাখিল পাশ করছি, এরপরে আরো কিছু পড়াশোনা করছি আর কি। তো ওইখান থেকে এই মাদ্রাসার যা পড়ানো হয় আপনি সব জানেন। তো আমরা আর কিছু বাইরে থেকে পড়াশোনা করছি, হাদিসের উপরে, তাফসিরের উপরে, ফিকার উপরে, সেখান থেকে আরেকটু কথা আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহ পাক আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করেন। আমরা সকলে পড়ি আমিন। তো এবার আমি কি আশা করতে পারি যে আপনার হৃদয় খুলে, মহব্বত করে, জবানটা খুলে একটু দুরূদ শরীফ পড়বেন 2-1 বার। আমরা সরাসরি কথা বলবো ইনশাআল্লাহ। একবার যদি দুরূদ শরীফ পড়েন, আল্লাহ রাসূল বলেন, একবার যদি আমার উপরে কেউ দুরূদ শরীফ পাঠ করে, আমার আল্লাহ তাআলা তাকে 10টি রহমত দান করেন। একবার যদি আমার উপর দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ তার 10টি গুনাহ মাফ করে দিবেন। আমার উপরে যদি একবার কেউ দুরূদ শরীফ পাঠ করে, আমার রাসূল বলেন আল্লাহ তার মর্যাদা 10 গুণ বাড়ায়া দিবেন। তাই জন্য হৃদয় উজাড় করে, প্রাণ খুলে, মহব্বত করে সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। কোথায় রইলেন এলাকাবাসী, এই জান্নাতের বাগান ফেলিয়া কোথায় রইলেন তিনওয়াবাসী, এই বেহেশতের বাগান ছাড়িয়া এই জলসাতে বসলে আপনার, এই মাহফিলে বসলে আপনার কপাল যাবে খোলিয়া। আল্লাহ
সাল্লি আলা জোরে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লাম। রাতের গভীরতার দিকে লক্ষ্য রেখে আপনাদের ধৈর্যের দিকে সম্মান জানিয়ে পরিবেশ পরিস্থিতি রেখে বিবেচনায় এনে অধিক লম্বা কথা না বলার মানুষে সরাসরি আলোচনায় হাত দেবার নিয়তে তিনুয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে একদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে সম্মানিত সুযোগ্যতম সভাপতি, যিনি আমাদের মামা, আমার উস্তাদ, এই এলাকার মুমতাজুল উলামা, এলাকার আলেমদের শিরোমণি হযরতুল আল্লামা মাওলানা আব্দুল হামিদ কাদেরী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া রাফাআল্লাহু দারাজাতাহু ফিদ দারাইন। উপস্থিত সম্মানিত সহসভাপতিবৃন্দ, সম্মানিত প্রধান অতিথি যাদের নাম আপনারা অন্যান্য অতিথিবৃন্দের নাম বারবার সম্মানিত সঞ্চালক মহোদয়ের জবানে শুনেছেন, সম্মানিত দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, আমি সকলের নাম সময় স্বল্পতার জন্য নিতে পারছি না এবং নিচ্ছি না, শ্রোতাদের ধৈর্যের দিকে লক্ষ্য রেখে। এজন্য সম্মানিত অতিথিবৃন্দের কাছে ক্ষমা চাচ্ছি। আর যারা অত্যন্ত কষ্ট করে এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছেন, ইন্তজাম করেছেন, আয়োজন করেছেন, ইতিমধ্যে দান করে টাকা পয়সা বুদ্ধি দিয়ে আপনাদের ভাগ্যটাকে সুপ্রসন্ন করার মানুষে আল্লাহ পাকের দরবারে দামি হবার ইচ্ছায় যারা এই প্রোগ্রামের সাথে সম্পৃক্ত হয়েছেন, আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে জান্নাতের বাগানের মেহমান হিসেবে যে সমস্ত শ্রোতামণ্ডলী কোরআনের তালেবুল ইলম হয়ে এখন বসে আছেন পর্দার অন্তরালে, আমাদের সম্মানিতা মা ও বোনেরা, সকলকে আমরা আবারও মোবারক এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি প্রথমেই কারো ভাই হিসেবে, কারো ভাতিজা হিসেবে, কারো ভাগিনা হিসেবে, কারো নাতি হিসেবে জানতে চাই, এই যে আপনারা এখানে বসে আছেন, বেহেশতের বাগানে আসছেন, আপনাদের কি মনটা বেজার না খুশি? সবে বলেন না, বেজার না খুশি? তাহলে কতটুকু খুশি হয়েছেন? আমাকে দেখাবার জন্য না, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, যে মনিব আপনাকে জবান দিয়েছেন, যে আল্লাহ আপনাকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ পাক আপনাকে এই পর্যন্ত এনেছেন, যে আল্লাহ পাক দুনিয়াতে না পাঠালে আপনি আসতে পারতেন না, যে আল্লাহ পাক ডাক দিলে এক সেকেন্ড থাকার কোনো সুযোগ নেই, যে আল্লাহ পাক জবান বন্ধ করে দিলে আহ কেন মা বাবা বলার সময় পাবেন না। আমার সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে ওই আল্লাহকে খুশি করার জন্যে চিৎকার দিয়ে জবান খুলে, আপনারা পুরুষ মানুষ পুরুষের মতো, মা বোনেরা মহিলারা তারা আসতে বলবে, আপনারা পুরুষ মানুষ পুরুষের মতো জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ। এতে মনে হচ্ছে এখন যে আপনারা জেগে আছেন। এবার আমি দ্বিতীয় একটি কথা আপনাদের কাছ থেকে আবার শুনতে চাই। এই জান্নাতের বাগানে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। আচ্ছা, এবার যতক্ষণ বসে থাকবেন ততক্ষণ ক্ষতি হবে না লাভ হবে? লাভ না হইলে মানুষ কিছু পাইতে চায় না, কিছু করতে চায় না। যদি আপনি জানেন আজকে কালীগঞ্জ বাজারে যাব, লাভ হবে না, তাহলে আপনি যাবেন না। সব জায়গায় মানুষ লাভ চায়। তো আমি আপনার লাভটা দিয়ে শুরু করি, যে এখন যারা বসে আছেন এখানে, যারা বাড়ি থেকে এখানে আসছেন, কি পাইছেন, এই কথাটা দিয়ে আমরা ইনশাল্লাহ শুরু করি। বিশ্ববিখ্যাত জামিউত সুনান ইবনে মাজাহ, এই কিতাবটি এই তিনিও কাদেরিয়া দাখিল মাদ্রাসায় পড়ায় না, এটা পড়ায় কামিল ক্লাসে টাইটেল মাদ্রাসায়, কওমি মাদ্রাসার দাওরায়, আলিয়া মাদ্রাসার টাইটেল ক্লাসে। ইমাম দারমির সুনান দারমি শরীফের মধ্যে হাদিসটা উল্লেখ, বিশ্ববিখ্যাত সুনান আবি দাউদ শরীফের মধ্যে 513 পৃষ্ঠাে হাদিসটা উল্লেখ। মিশকাতুল মাসাবি যেটা এই তিনিও কাদেরিয়া দাখিল মাদ্রাসায় 9-এ পড়া, এটা বাংলা অনুবাদ করা।
এটার পৃষ্ঠা নাম্বার বলছি না, মূল যেটা আরবি, ওই মিশকাতুল মাসাবির 33 পৃষ্ঠে হাদিসটা শুরু হয়েছে, 34 পৃষ্ঠে হাদিসটা শেষ হয়েছে। পুরো হাদিসটা বলতে গেলে আমার 2 ঘন্টা লাগবে ব্যাখ্যা সহ। আমি শুধু সংক্ষিপ্ত আকারে তার মূল বিষয়টা বলে দিচ্ছি। আজকে থেকে প্রায় 1300 বছর আগে একজন লোক, তিনার অবস্থান হচ্ছে মদিনা শরীফে। সেই মদিনা শরীফ থেকে উনি একদিন না 2 দিন না 15 দিন সফর করে একটা জায়গায় গিয়েছেন, সেটা হলো দামেস্কে। দামেস্কের জামে মসজিদে একজন মানুষ বসা, তিনি মানুষদেরকে ওয়াজ শোনাচ্ছেন। একজন বক্তা ওয়াজ শোনাচ্ছেন। বক্তাটা আমার মতো মাসুদুর রহমান হামিদির মতন নগণ্য না, সাধারণ না। বক্তা হচ্ছেন তিনি যাদের জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কি? কারণ ওই লোকটি ঈমানের সাথে আমার নবীজিকে দেখেছেন, ঈমানের সাথে ইন্তেকালও করেছেন। তিনি হচ্ছেন আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হচ্ছে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার পাশে একজন বসা, তার নাম কাসির ইবনে কায়েস। আমি কিন্তু বানোয়াট, এখান থেকে ওখান থেকে, আল্লাহ পাক আমাকে সারা দেশে নিয়েছেন। বাংলাদেশের এমন কোন জেলা নাই আপনাদের দোয়াতে আমি যাই নাই। বাংলাদেশের 64টা জেলাতে আমি গিয়েছি, কিন্তু এই জেলাগুলি ঘুরে ঘুরে যা দেখেছি ওই গল্প বলি না আমি, ওটা আমার দরকারও নেই। কারণ আমি এসেছি কিছু কোরআন হাদিস থেকে কিছু বলার জন্য। আল্লাহ যদি কিয়ামতের দিন আমারে জিজ্ঞেস করে, এই মাসুদ, তোরে 2 ঘন্টা সময় দিয়েছিলাম কোরআন হাদিস বলার জন্য, তুই কোরআন হাদিসের কথা বাদ দিয়া তোর গল্প কইছিলি কেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে কি জবাব দিব? এই ভয়ে আমি বানোয়ার গল্প টল্প কই না, বাহিরের কথা বলি না, কেসা কাহিনী আমার জীবনে কাহিনী কম না, কিন্তু গুলি বলি না। আমি আরেকটা কথা বলি, আল্লাহ যদি কিয়ামতের দিন জিজ্ঞেস করে, এই বান্দারা, তোমাদেরকে 2025 সালের 5 ফেব্রুয়ারিতে কোরআন হাদিস শোনার জন্য 2-3 ঘন্টা সময় দিছিলাম, তোমরা কি করছিলা? ওখানে শুনছো না রাস্তায় ঘুরছো? এটি যদি জিজ্ঞেস করে কি জবাব দিবেন আল্লাহর দরবারে, সেই নিয়ত করেন আপনি যে আল্লাহর দরবারে সেদিন কি জবাব দিবেন। তো হাদিস থেকে আমি আপনাদেরকে কথাটা শোনাই দিই। আবু দারদার পাশে বসা কাসির ইবনে কায়েস, তিনি বলছেন, এক লোক আসছে মদিনা থেকে, এসে বলছে, ইয়া আবু দারদা, হে নবীর সাহাবী আবু দারদা, আমি কিন্তু এই এলাকার লোক না, আমি আসছি মদিনা থেকে। তখন মদিনার থেকে দামেস্কে আসতে সময় লেগেছে 15 দিন। ইশারায় জিজ্ঞেস করলে, কেন এসেছো? এই লোকটি আবু দারদা জিজ্ঞেস করলেন, কেন এসেছো? তিনি বললেন, লিহাদিসিন বালাগানি আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি আল্লাহর নবী আপনাদেরকে হাদিস শোনাতেন, সেখান থেকে আপনি হাদিসগুলি মানুষকে বলে শোনান। তো তার মধ্য থেকে মাত্র একটা হাদিস শোনার জন্য আমি 15 দিন সফর করে এখানে আসছি। আবু দারদা আবার একটু অন্যভাবে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি কি খালি হাদিস শুনবা নাকি বেড়াবা? বন্ধু বান্ধবের বাড়ি? বলো না, আমি বন্ধুর বাড়িতে বেড়াতে আসি নাই। আচ্ছা তুমি কি হাদিস শুনতে আসছো নাকি ব্যবসা করতে আসছো? যেমন অনেক মানুষ তাফসীর মাহফিলে আসছে, ওনারা দোকানে পাশারে আছে, নিয়ত এক একজনের এক একটা। যুবকদের নিয়ত তো করা, আমরা বুড়া হব তারপর ওয়াজ শুনবো, ওরা সহজে বসবে না। যাক, আবু দারদা জিজ্ঞেস করলেন, তুমি কি ব্যবসা করবা? না, ব্যবসা করবো না। আত্মীয়র বাড়ি বেড়াবা? না, আত্মীয়র বাড়িতে বেড়াবো না, আমি শুধু হাদিস শোনার জন্য আসছি। 15 দিন সফর করে আপনারা কেউ আধা ঘন্টা, কেউ 10 মিনিট, কেউ 5 মিনিট খরচ করে এখানে এসে বসে গেছেন। আল্লাহর এমন বান্দা আছে, ওনার 2 মিনিট লাগবে, উনি আসতে পারেন নাই। এটা কপাল, এটা তকদীর। আল্লাহর হাবিবের সাহাবী আবু দারদা বললেন, ওরে আল্লাহর বান্দা, শুনে রাখো, তুমি যদি শুধু হাদিস শোনার জন্য 15 দিন সফর করে মদিনাতুল মুনাওয়ারা থেকে দামেস্কে আসতে পারো, তাহলে শুনে রাখো, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু তারিকান ইলাল জান্নাহ। ওরে আল্লাহর বান্দা, শুনে রাখো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি তেনার পবিত্র জবানে হাদিস বলতেন, আর আমরা ওই
হাদিসগুলি নিজ কানে শ্রবণ করেছি, আমার নবীর কথাগুলি নিজ কানে শোনা। একটা হাদিস তোমাকে শোনায় দেই। আল্লাহ নবী বলেছেন, যেই লোকটি কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য, ইলমে দ্বীন শেখার জন্য যে কোনো জায়গায় বাড়ি থেকে বের হয়ে যায়, কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যখন বাড়ি থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাবার রাস্তাটা তার জন্য সহজ করে দেন। আল্লাহ আপনাদের জান্নাতে যাবার রাস্তাটা সহজ করে দিতে চেয়েছেন বিধায় আল্লাহ বাড়ি থেকে টেনে এনে জান্নাতের বাগানে কোরআন হাদিসের মাহফিলে বসাই দিয়েছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাহলে লাভ হচ্ছে না লস? লাভ। আরো কি লাভ? ওই লোক বলছেন, আমি নবীর কাছ থেকে আরো শুনেছি যারা এইভাবে বসে থাকবে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার জন্য যতক্ষণ বসে থাকবে, وَيَسْتَغْفِرُ لَهُ مَا فِي السَّمَاءِ وَالْأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْمَاءِ। ওরে আল্লাহর বান্দারা শুনে রাখো, যতক্ষণ একটি লোক কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করার জন্য বসে থাকবে, ততক্ষণ পর্যন্ত জমিনে আসমানে আল্লাহর যত সৃষ্টি মাখলুকাত আছে, শুধু জমিন আর আসমান নয়, হাত্তাল হিতানি ফিল মা, পানির ভিতরে লুকায়িত মাছগুলি, কীট পতঙ্গগুলি, যত কিছু আছে, যেই লোকটি কোরআন হাদিসের জ্ঞান যতক্ষণ পর্যন্ত অর্জন করবে, আল্লাহর সমগ্র সৃষ্টি মাখলুকাত বলবে, আল্লাহ যেই লোকটি তিনুয়া কাদেরিয়া দাখিল মাদ্রাসার মাঠে, তিনুয়া কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলে কোরআন আর হাদিসের জ্ঞানগুলি অর্জন করছে, আল্লাহ যারা ইলমে দ্বীন অর্জন করছে তারা বড় গুনাহগার অপরাধী। রব্বুল আলামিন, হে পরওয়ারদিগার, যারা ওখানে কষ্ট করে বসে আছে, তুমি তাদের জীবনের গুনাহগুলিকে মাফ করে দাও। আপনাদের জন্য অলরেডি দোয়া চলছে। তৃতীয়ত, আমার রাসূল বলছেন, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতিহা রিদাল লিত-তালিবিল ইলম। যদি সত্যিকার অর্থে কোরআন হাদিসের কথা শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে তালিবুল ইলম হওয়ার মর্যাদা অর্জন করতে পেরেছেন, তাহলে আপনি যখন বাড়ি থেকে আপনার পাটা আপনার দরজার সামনে আঙ্গিনাতে দিয়েছেন, আপনি মাটিতে পাও দেন নাই, আমার রাসূল বলেন আপনার পায়ের নিচে আল্লাহর রহমতের ফেরেশতাগুলি তাদের নূরের পাখাগুলি বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি দেখতে পারেন নাই হয়তো, কিন্তু আমি বিশ্বাস করি নিয়ত যদি সহি হয় এটা হয়েছে। কারণ কি? কারণ হলো আমার কথা বলছি না, আমি আমার রাসূল যেহেতু বলেছেন, আমি আমার রাসূলের কথাগুলি বিশ্বাস করি। অতএব এই মর্যাদা যতক্ষণ আপনি এখানে থাকবেন আছেন, আল্লাহ পাক এই মর্যাদা আপনাদেরকে দান করছেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার আমরা মূল আলোচনা করব ইনশাআল্লাহ। এটা করার জন্য আমরা কোরআনুল কারীমের 28 পারার 58 নম্বর সূরা, সূরা মুজাদালার 11 নম্বর আয়াতি কারিমা তেলাওয়াত করেছি। আমরা আলোচনার ফাঁক ফাঁক দিয়া এই আয়াতের কথাগুলি ইনশাআল্লাহ মিলিয়ে দিব। আল্লাহ তাআলা এখানে একদল বান্দাদেরকে ডেকে বলছেন, যাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। যে কোয়ালিটির মানুষ হয়ে যদি মানুষ এই দুনিয়ার থেকে বিদায় হতে পারে, অবশ্যই ওই লোকটি আল্লাহর জান্নাতে চলে যাবে। যে কোয়ালিটির মানুষ হয়ে এই পৃথিবীর থেকে বিদায় হতে পারবে, আল্লাহ পাক অবশ্যই তাকে ডান হাতে আমলনামা দান করবেন। এই শ্রেণীর মানুষগুলির নাম হলো ঈমানদার, মুমিন, বিশ্বাসী। এই ডাকটা দিয়ে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের প্রায় 98 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়ে বিভিন্ন হুকুম দিয়েছেন। তার মধ্যে একটি জায়গায় সূরা মুজাদালা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ পাক বলছেন, হে মুমিনেরা, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, যখন তোমাদেরকে বলা হয় মজলিসে বসে জায়গাটা প্রশস্ত করে দিও, জায়গাটা ছেড়ে দিও, আরেকজনকে বসার সুযোগ করে দিও, আল্লাহ পাক বলছেন তখন তোমাদের প্রতি নির্দেশ হচ্ছে
ফাফসাহু, তখন তোমরা অন্য মানুষকে বসার জন্য জায়গা করে দিও। আল্লাহ বলছেন আমার এই হুকুমটা যদি তোমরা পালন করতে পারো, অতএব আমরা আহ্বান করছি যারা বাইরে আছেন মনে করছেন যে ওখানে জায়গা নাই বা ফিল আপ হয়ে গেছে, আপনারা আসেন, এরা যারা বসে আছে আপনাদেরকে জায়গা করে দিবেন। আল্লাহ পাক বলছেন এই কাজটা যদি তুমি করতে পারো, তাহলে এই আয়াতের তাফসীর আমি কয়েকটা তাফসীরে দেখেছি। আল্লাহ পাক এই আয়াত দ্বারা বুঝাচ্ছেন আল্লাহ পাক এই মুমিনদেরকে তার জান্নাতে জায়গা করে দিবেন, এক নম্বর তাফসীর। দ্বিতীয় হচ্ছে আপনি আপনার সংসার পরিচালনায় রিজিকের প্রশস্ততা চান, যে আমার রিজিক যেন বাড়ুক, আমি দুনিয়াতে চলতে একটু শান্তি চাই, আমার যেন শান্তি আসুক, আমার চলাফেরা যেন সহজ হয়। আল্লাহ পাক বলছেন আমার বান্দারা তোমরা যে যেটা চাবা, যে যে নিয়ত করবা আল্লাহ আমাকে এখানে বরকত দিও, আল্লাহ পাক বলছেন আমি তোমার সেই সেই জায়গায় বরকত দান করে দিব। আচ্ছা, এটা আবার নাজিল হলো কেন? আমরা নাজিল হওয়ার প্রেক্ষাপট, কেন এই আয়াত নাজিল হলো, এটা আমরা শোনাবো। আমরা কিছুদিন আগে আমাদের মিনাপুরে ওই বিজিবি পাড়ায় আমরা কথা বলছিলাম, সেখানে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মলগ্ন এবং তার শৈশব জীবন নিয়ে কথা বলছিলাম। এরপরে আমরা ভবানন্দপুর মসজিদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল, আমরা সেখানে আমার নবীজির মাক্কি জীবনের কিছু কথা শোনাচ্ছিলাম। সেখানে আমরা আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমরা আমার নবীজির মাদানী জীবন নিয়ে কিছু কথা শোনাবো এবং আয়াতের সংস্পর্শে এবং তার সংশ্লিষ্ট কথাগুলি শোনাবো। আমি দীর্ঘক্ষণ কথা বলবো না, আমাদের উচিত ছিল আমরা যদি 9টার সময় কথা বলা শুরু করতে পারতাম তাহলে 11টার মধ্যে শেষ করে দিতে পারতাম, কিন্তু অলরেডি 11টা 20-22 মিনিট বেজে গেছে। তো আমি জানি না আপনারা কতক্ষণ থাকবেন। আমি যদি আরো আধা ঘন্টা কথা বলি কষ্ট হবে আপনাদের? আপনারা তো আমার এলাকারই মানুষ, আপনারা তো বেশি দূরে যাবেন না, এখানেই তো থাকবেন। যাই কি করবেন? ঘুমাবেন, তাছাড়া তো অন্য কোনো কাজ নাই। ঘুমাইলে কি হবে? শরীর শান্তি পাবে, এখানে বসে থাকলে আত্মা শান্তি পাবে, পাবে ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা শরীফে 13 বছর থেকে মদিনায় গেলেন। মদিনায় গিয়ে তিনি একটা যুদ্ধ করেছেন, যুদ্ধের নাম হলো বাদার জিহাদ। সেখানে একদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 313 জন, অপরদিকে বেধর্মীদের সৈন্য সংখ্যা 1000। 313 জন মানুষ 1000-এর বিরুদ্ধে বের হওয়া কম সাহসের কথা? অনেক সাহস লাগে। আপনাকে যদি এখন এখানে ছেড়ে দেওয়া হয়, তুই 1-2 জনের সাথে লড়বি, বলবে আমার দরকার নাই, আমি ঘরে যাই ঘুমাই, আমার জমি জমা কিচ্ছু লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি মরতে চাই না। কিন্তু রাসূল যখন ডাক দিলেন জিহাদের ময়দানে যেতে হবে, অপরদিকে কত হাজার সেটা তারা চিন্তা করেননি। মাত্র 313 জন মানুষ, কারো হাতে তরবারি আছে, কারো হাতে তরবারি নেই, কারো কাছে ঘোড়া আছে, কারো কাছে ঘোড়া নেই, কারো কাছে ঢাল আছে, কারো কাছে ঢাল নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে তরবারি দিচ্ছেন, আরেক সাহাবীকে বল্লম দিচ্ছেন, আরেক সাহাবীকে তীর দিচ্ছেন। অস্ত্র শেষ হয়ে গেছে। এক সাহাবীকে, হুজুর আমারে কিছু দিবেন না, আমিও তো জিহাদের ময়দানে যাব। আল্লাহ পাকের হাবিব বললেন যে আমার তো অস্ত্র শেষ, তরবারি নেই, তীর নাই, বল্লম নেই, কি দিব? হুজুর আপনি যা দিবেন ওটা নিয়ে আমি জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের একটা ডাল নিয়ে সাহাবীর হাতে ধরায় দিলেন। সাহাবীর খেজুরের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। আল্লাহর হাবিবের হাত মোবারক থেকে খেজুরের ডাল পেয়ে জিহাদের ময়দানে সাহাবী ঝাঁপিয়ে পড়লেন। এই সাহাবীর জীবনী আমি পড়েছি, অন্যান্য সাহাবীরা তরবারি দিয়ে আঘাত করলে শত্রু সৈন্যদের গায়ে যত আঘাত লাগতো, দেহ দ্বিখণ্ডিত হতো, দেহ কেটে যেত। ওই তরবারি দিয়ে আঘাত করলে যতটা না কাজ হতো, এই সাহাবী খেজুরের ডাল দিয়ে আঘাত করলে তার চাইতে কয়েক গুণ বেশি আঘাত লেগে যায়। অন্য মানুষ তরবারি দিয়ে জানা করতে পারে, এই সাহাবী আল্লাহর হাবিবের হাত মোবারকের খেজুরের ডাল দিয়া তার চাইতে বেশি করতে পারে।
আমার ভাইরা বলেন তো, নবীজির হাতের বরকত আছে না নাই? আছে, আছে। 313 জন মানুষ 1000 মানুষের বিরুদ্ধে জিহাদ করলেন। আপনারা যারা জানেন বলেন তো, জিতছে কারা? বেঈমানরা, মুসলমানরা? বেঈমানরা না মুসলমানরা? মুসলমান। শহীদ হয়েছে মুহাজিরদের 7 জন, আনসারদের 7 জন। অপরপক্ষে 1000 মানুষ যারা নিয়ে এসেছিল তাদের 70 জন মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে পাঠিয়ে দিয়েছেন। এই জিহাদের ময়দানের সেনাপতি ছিল কাফেরদের পক্ষে আবু জাহেল। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তরের পাশে একটা মসজিদ, এখন সেটা মসজিদ আছে, সেখানে সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদার মধ্যে পড়ে কাঁদছেন, আল্লাহ তুমি যদি চাও এই দুনিয়ায় তোমার দিন টিকে থাক, তাহলে তুমি মুসলমানদেরকে সাহায্য করো। আর তুমি যদি চাও যে দুনিয়াতে তোমার নাম নিশানা না থাক, তোমার জিকির করার কেউ না থাক, তোমার বিধান পালন করার কেউ না থাক, তাহলে তুমি দেখো আমরা মাত্র 313 জন, অপরপক্ষে 1000, আল্লাহ তুমি এখানে মুসলমানদেরকে শেষ করে দাও। আল্লাহ পাকের হাবিব চোখের পানি ছেড়ে দিয়ে সেখানে তিনার চোখের পানি মোবারক দিয়ে বদরের পাশের মাটি ভিজে গেল। আল্লাহ পাক সেখানে আমাকে নিয়েছেন, আমি সেই মসজিদ দেখেছি, সেখানে 2 রাকাত নামাজও করেছি। আল্লাহ পাকের হাবিবের দোয়া কবুল আল্লাহ পাক করেছেন। বদরের যুদ্ধের ইতিহাস বলা উদ্দেশ্য নয়, আল্লাহ পাক এমন ভাবে করলেন, নবীজি এবার আল্লাহর দরবারে দোয়া করার পরে বদরের মাঠ ঘুরে ঘুরে দেখছেন। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হাই হাদিসগুলি কিতাবুল মাগাজি, বুখারী, মুসলিম এবং যতগুলি ইতিহাসের কিতাব আছে, তারিখের কিতাব আছে, ম্যাক্সিমাম গুলিতে এগুলি এসেছে। সাহাবীরা বলেন, হুজুর আগামীকাল বদরের প্রান্তরে কি অবস্থা হবে? তারা 1000, আমরা 313 জন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে চিন্তা করো না, ভেবো না, আগামী কালকে এই 17 রমজান জিহাদ হবে। এই জিহাদের পরে আবু জাহালের লাশটা এখানে পড়ে থাকবে, আবু জাহাল মরে এখানে পড়ে থাকবে, অমুক কাফের নেতা এখানে মরে পড়ে থাকবে, অমুক কাফের নেতা এখানে মরে পড়ে থাকবে। হাদিস শরীফ এসেছে, বুখারী শরীফ সহ। সাহাবায়ে কেরাম বলেন, রাসূল বলেছেন ও আবু জাহাল এখানে মরে পড়ে থাকবে, আমরা বিশ্বাস করেছি। তারপরেও দেখার জন্য বদরের মাঠ যখন শেষ হয়ে গেল, আমরা যখন জিতে গেলাম, বদরের প্রান্তরে চলে গেলাম, আল্লাহর হাবিবের কথাগুলি মেলাবার জন্য যখন চলে গেলাম, আমরা নজর করে দেখি গতকালকে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাগ দিয়েছিলেন এখানে আবু জাহেল মরে পড়ে থাকবে, আমরা নজর করে দেখি পরের দিন ঠিক ওই জায়গায় আবু জাহেল মরে পড়ে আছে। আল্লাহু আকবার। আমার রাসূলকে আল্লাহ পাক এই ইলম দান করেছেন। আমার নবীর শিক্ষককে, সবাই বলেন নবীর শিক্ষককে আল্লাহ। আল্লাহ বলছেন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ বলেন, হাবিব আমার, দোস্ত আমার, বন্ধু আমার, আপনি যা কিছু জানতেন না, আপনার যা কিছু অজানা ছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই সব জিনিস আমি আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছি। সূরা আর রহমানে আল্লাহ পাক বলছেন, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন আর তাকে কোরআনের অরিজিনাল ব্যাখ্যা দান করেছেন। এর প্রথম মুখাতাব হলো আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করে যা জ্ঞান দরকার আমার আল্লাহ পাক তার নবীকে দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই যে 313 জন মানুষ সাহস করে 1000-এর বিরুদ্ধে গেল, যে কোনো একটা ভালো কাজ করতে সাহসের প্রয়োজন। প্রথমে বেশি লোক আপনি পাবেন না। এই গ্রামের, তিনুয়া গ্রামের সব মানুষ কিন্তু এই তিনুয়া কাদেরিয়া হাফিজি মাদ্রাসার সাথে এখনো সম্পৃক্ত হয় নাই। কিছু মানুষ চিন্তা করতেছে ওই যে আব্দুল হামিদ কাদেরী সাহেব সভাপতি আর যারা যারা নাম আছে, কমিটিতে নাম আছে, ওরা শুরু করুক না, কদ্দুর যাইতে পারে, তারপর যখন মাদ্রাসা হয়ে যাবে তখন আমরা যাব। তখনকার ফজিলত কিন্তু যারা শুরু থেকে আছে তাদের মতো হবে না।
যারা জিনিসটা শুরু করে তাদের ফজিলত আলাদা। আল্লাহ পাক কি বলছেন দেখেন, এই 313 জন মানুষের ব্যাপারে আল্লাহ পাক বললেন, হাবিব আপনি তাদেরকে জানায় দেন, এই বদরের প্রান্তরে যারা জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছিল, আমি আল্লাহ পাক তাদের জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দিলাম। এরা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে যা ইচ্ছা করুক না কেন, আমি আল্লাহ পাক এদের অপরাধ ধরব না। এদের কোনো অপরাধ নাই। আল্লাহ বলছেন নিজে, ইফআলু মা শাইতুম কদ গফারতু লাকুম, এই বান্দারা, আমার বান্দারা, তোর যা ইচ্ছা তাই কর, আমি আল্লাহ পাক তোদেরকে মাফ করে দিয়েছি। তো এই বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদের কিছু লোক নবীজির দরবারে আসছে, আর নবীজির দরবারে আগে থেকে কিছু লোক বসা, নবীজি তাদেরকে হাদিস শোনাচ্ছেন। জায়গা নাই, বদরের লোকগুলি দাঁড়িয়ে আছেন। যারা সামনে বসা তাদের উচিত ছিল, যেহেতু সম্মানিত মানুষ আসছে তাদেরকে জায়গা করে দেওয়া। জ্বর আসছে, আপনি প্লিজ আপনারা বসেন, এদের উচিত ছিল তাদেরকে সামনে সামনে ফাঁকা ফাঁকা করে জায়গা করে দেওয়া, কিন্তু এটা তারা করেন নাই। আর ওরা তো নিজের ইচ্ছা করে কাউকে সরিয়ে দিয়ে বসবেনও না, আই ওঠ আমি বসবো, এটা মাসালা, এটা খাটে না, এটা চলবে না। যেমন আপনি মসজিদে গেছেন, আগে আপনি কৃষক, রিক্সা চালান, ভ্যান চালান, মানুষের বাড়িতে কাজ কামলা দেন, আপনি মসজিদে আগে গেছেন, আপনি সামনের কাতারে বসে গেছেন। এলাকার যদি এমপি সাহেব আসে, ইউনো সাহেব আসে, মেম্বার সাহেব আসে, চেয়ারম্যান সাহেব আসে, মসজিদের সভাপতিও যদি আসে, আপনাকে সরায়া সামনে বসতে পারবে না, এইটাই মাসালা। কিন্তু একজন সাধারণ মানুষ যদি, একজন আলেম আসছে, আল্লাহ পাকের কাছে দামি একজন মানুষ আসছে, একজন সাধারণ মানুষ যদি চিন্তা করে এই লোকের আল্লাহর কাছে দাম বেশি, তো আমি পিছনের কাতারে যাই, উনাকে সামনের কাতারে জায়গা করে দেই, এটা জায়েজ আছে। ফতোয়া শামিতে এসেছে, আমরা তো মুফতি মানুষ, আমাদেরকে মাসালা বলতে হয় মাঝে মাঝে। ফতোয়া শামিতে এসেছে যে এই লোকটা সাধারণ মানুষ একজন আলেমকে অথবা একজন ভালো জ্ঞানী মানুষকে সামনের কাতারে জায়গা করে দিল, সে ডাবল সওয়াব পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কিভাবে? ও যে প্রথম কাতারে নামাজ পড়ছিল, ওর সওয়াব থেকে তার কমবে না, এটা একটা। আর একজন সম্মানিত ব্যক্তিকে সম্মান করলো, আল্লাহ পাক এই জন্য তাকে সম্মানিত করে দিবেন, ইচ্ছে করে যদি দেয়। কিন্তু উনি বলতে পারবেন, আমি সভাপতি, সর আমি সামনে বসবো, এটা চলবে না। আমি রাষ্ট্রপতি, আমি সামনে বসবো। আরে আপনি সামনে বসতে চাইলে আগে আসবেন, সামনে বসার এত শখ, আগে এসে জায়গা দখল করেন। প্রথম কাতারে নামাজ আদায় করা দ্বিতীয় কাতারে আদায় করার চাইতে ডাবল সওয়াব। কিন্তু এই লোকগুলি ওদেরকে জায়গা করে দিচ্ছে না, বদরি সাহাবী দাঁড়ানো, কিন্তু আল্লাহর কাছে তাদের দাম অনেক বেশি। আল্লাহ বলছেন যে তোমরা যা ইচ্ছা তাই করো, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আমার রাসূল দেখলেন এরা তো মানুষকে সম্মান দিচ্ছে না, তখন আমার নবীজি বলেন, নাই উঠো, এটা আমার নবীজি পাওয়ার রাখেন, আমার রাসূল এই পাওয়ারটা রাখেন, বলে নাই তোমরা উঠো, বদরের সাহাবী আসছে তাদেরকে বসতে যাও। এরা একটু সরে গেল, বদরের সাহাবীরা আল্লাহ পাকের হাবিবের সামনে বসে গেল। নবীজির কাছে সাধারণত নবীজির ডান পাশে থাকতেন আবু বকর, বাম পাশে থাকতেন হযরত ওমর, সামনে থাকতেন হযরত ওসমান এবং আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এভাবে নবীজির সভাসদরা সাধারণত ছিল, ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, সামনেই হযরতে ওসমান গনি এবং হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। তো কিছু লোক মন খারাপ করলো, আরে আমাদেরকে উঠিয়ে দিল। আবার কিছু মুনাফিক আছে, এরা সহ্য করতে পারলো না। আমার আল্লাহ পাকের নবীর এই কাজটাকে আমার আল্লাহ স্বীকৃতি দিয়ে সূরা মুজাদালার 11 নম্বর আয়াত নাজিল করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ওরে ঈমানদার, তোমাদেরকে যখন বলা হয় মজলিসে জায়গা করে দাও, তোমরা জায়গা করে দিও। তোমরা যদি একজন ইমানদার মুমিনকে মজলিসে বসার জন্য জায়গা করে দাও, আমি আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে বসার জন্য জায়গা করে দিব। এবং যদি বলা হয় ইযা কিলা ইনশুযু, তোমাদেরকে যদি বলা হয় উঠো, ইনশুযু তাফসীরুল কুরআনুল আযীম এসেছে আই কুমু, এবং তাফসীরে জালালাইন শরীফে এসেছে, এবং ম্যাক্সিমাম তাফসীরগুলোতে এসেছে উনশুযু আই কুমু।
ইলা সলাতি ওয়া গায়রিহা মিনাল খায়রাত, নামাজের জন্য ওঠো, জিহাদের জন্য ওঠো, যে কোনো ভালো কাজ করার জন্য ওঠো। আল্লাহ পাক বলছেন তখন তোমরা সাথে সাথে উঠে দাঁড়িয়ে যেও। যদি করতে পারো আমার আল্লাহ পাক বলছেন তোমাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিবেন। মূল সম্মান এবার কাদের একটু খেয়াল করেন। আমার রাসূল মদিনাতুল মুনাওয়ারায় বহুদিন থাকলেন, হঠাৎ করে বিদায় হজ করবেন নবীজি। তার কিছুদিন আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিন খুতবা দিবেন। মসজিদে নববীতে গেছেন। নবীজির মসজিদে নববী এবং নবীজির বাড়ি মোবারক, যারা মদিনায় গিয়েছেন আপনারা আমার সাথে মিলান, যারা যান নাই একটু খেয়াল করেন। আমি আগে আপনাদেরকে বলছি, আপনারা মনে করেন আপনারা মদিনায় আছেন। আমার নবীজি যে জায়গায় খুতবা দিতেন ওই জায়গাটা থেকে বেশি দূরে আমার নবীর হুজরা না, খুব কাছাকাছি জায়গা, এবং ওইটা এখন গোটা মসজিদ নববীর প্রথম অংশের একটা অংশ, যেখানে আমার নবীজি থাকতেন। এবং আমার নবীজি যে জায়গায় বক্তব্য দিতেন, খুতবা দিতেন, ওর মাঝখানের জায়গাটাকে আল্লাহ রাসূল বলেছেন এটা হলো জান্নাতের বাগান। ওই যে যেখানে হাজী সাহেবরা ঢুকে নামাজ আদায় করার জন্য পাগল হয়ে যায়, রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমাদের একটু গবেষণা আসছে, আচ্ছা এই জায়গাটা, মসজিদের এই জায়গাটা বেহেশতের বাগান হলো কেন? কিভাবে এটা বেহেশতের বাগান হলো? মুহাক্কিক উলামা ইকরাম বলছেন যে নবীজির মিম্বার এবং বাড়ি মুবারক এর মাঝখানের জায়গাটা বেহেশতের বাগান হবার একটা কারণ আছে। কারণটা কি? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি তিনার হুজরা মুবারক, বাড়ি মুবারক থেকে, তিনার বাইত থেকে বারবার নামাজ আদায় করার জন্য মিম্বার মুবারক পর্যন্ত আসছেন, মসজিদ নববীর ওই জায়গা পর্যন্ত আসতেন। আমার দয়াল নবীজির কদম মুবারকের স্পর্শ বারবার লাগার কারণে আমার আল্লাহ পাক এই জায়গাটাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আমার নবীর কদম খালি এই জায়গাটা লাগছে। এই জন্য মুহাক্কিক উলামা ইকরামদের কথা, নবীর কদম লেগে যদি এই জায়গাটা জান্নাতের বাগান হয়, তাহলে আমার নবীজি যে জায়গায় শুয়ে আছেন ওইটাকে আমরা রওজা শরীফ বলি, জান্নাতের বাগান বলি। ওর চাইতে দামি জায়গা আল্লাহর জমিনে আর নাই। এটা সবচেয়ে দামি জায়গা যেখানে আমার নবী শুয়ে আছেন, রওজা মুবারক। তো নবীজি জুমার দিন বক্তব্য দিবেন, খুতবা দিবেন। মা বোনেরা আপনারা, যদি আমি আপনাদের গ্রামের কিছু গল্প বলি হয়তো বুঝতেন, হয়তো গ্রামের গঞ্জের আমি গল্প বলি না, এই জন্য আপনাদের মজা লাগে না। আমি কোরআন হাদিসের কিছু গল্প বলছি, মনোযোগ লাগায় শোনেন, পরে কাজে লাগবে। আপনারা বনে বনে গল্প বাদ দিয়া, মায়ের সাথে বোনের সাথে দেখা হয়েছে, মেয়ের সাথে দেখা হয়েছে, গল্প বাদ দিয়া কিছুক্ষণ ওয়াজ শোনেন, তারপর বাড়িতে যায়া আপনারা মজা করে গল্প করেন। আপনাদের আওয়াজটা এখানে চলে আসতেছে, মহিলাদের আওয়াজটা আরো আসতে হবে। চুপ করে বসে থাকেন। নবীজি জুমার দিন ওয়াজ করবেন, খুতবা দিবেন, বক্তব্য দিবেন, মেম্বারে উঠতেছেন। সাহাবায়ে কেরাম নবীজির কথা শোনার জন্য অনেক আগে চলে আসছে। আমরা তো এখন জুমার দিন যাই কখন? যখন সানি আজানটা হয়, তারপরে খুতবা দেয়, তারপরে যখন মুয়াজ্জিন সাহেব একামত বলবে তখন দৌড়ে যায় ঢুকি। ঢুকলে আবার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফিরানো শেষ, দৌড় দিয়ে বের হয়ে যায়। মনে হচ্ছে যে কে জানি আমাদেরকে জোর করে ধরে রাখতেছে। অথচ আমার রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা হলো মসজিদ, সবচাইতে খারাপ জায়গা হলো বাজার। আমি আপনাদের এলাকার মানুষ, একটু চিন্তা করেন তো, আপনি মসজিদে কত ঘন্টা থাকেন আর কালীগঞ্জ বাজারে কয় ঘন্টা থাকেন? কালীগঞ্জ বাজারে কাজ থাকে আধা ঘন্টা আর থাকেন 3 ঘন্টা। মসজিদে দরকার হলো, হাদিসে বুখারীতে এসেছে আমার রাসূল বলছেন যে এই লোকটা এক ওয়াক্ত নামাজ পড়ার পরে আরেক ওয়াক্তের জন্য মনটাকে লাগায় রাখবে মসজিদের সাথে, আমার রাসূল বললেন আল্লাহ পাক আরশে আজিমের ছায়া তাকে দান করবেন। ওইখানে মনটা লেগে থাকে না, ওখানে খালি বের হওয়ার জন্য দূর দিই। অনেক যুবকরা এখন বাদাল জুমা না পড়ে বের হয়ে যাচ্ছে। ফরজ নামাজের পরে, জুমার ফরজ নামাজের পরে যে সুন্নত নামাজগুলি, হ্যাঁ এই সুন্নত নামাজগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ম্যাক্সিমাম সময় বেশিরভাগ বাড়িতে গিয়ে পড়তেন। আপনি যদি বাড়িতে গিয়ে সুন্নতটা পড়েন, ইট উইল বি বেটার, এটা ভালো হবে। কিন্তু যারা সালাম ফিরাবার সাথে সাথে বের হয়ে যাচ্ছেন, আমার মনে হয় না আপনারা বাড়িতে যেয়ে পড়েন। ওই মুসল্লি হন নাই আপনারা, বাড়িতে যে পড়েনই না। তাহলে বাড়িতে
পড়েন না যেহেতু, অতএব মসজিদে পড়াটাই, ওলামা একরাম বলছেন যারা বাড়িতে যে পড়বে না তাদের জন্য মসজিদে পড়ে যাওয়াটাই ভালো। আল্লাহর দরবারে সেজদা করে থাকেন না, আল্লাহকে একটু সময় দেন না, যে আল্লাহ আপনার গোটা জীবনের সময়টা দিল, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 24টা ঘন্টা যে আল্লাহ পাক আপনাকে দিলেন, ওই আল্লাহকে 2টা ঘন্টা দেন না, কাজে লাগবে। এখন লাগবে না, হাসরের ময়দানে লাগবে। আমার মা বোনেরা, আল্লাহ আপনাকে যে বিধান দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে যে পর্দা দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে যে সম্মান দিয়েছেন, আল্লাহ পাক আপনাকে যে হুকুম আহকাম পালন করার জন্য দিয়েছেন, এগুলি পালন করে দেখেন না, আল্লাহ পাকের কিয়ামতের ময়দানে লাভ হবে, লস হবে না। আমার মা বোনেরা, আপনারা এই 2টা কথা 2 মিনিট আমার শোনেন, আমরা নবীজির কাছে যাব। আমার মা বোনেরা যারা আছেন, অনেক মা বোনরা আছেন, আল্লাহ পাক চেহারা সুন্দর দিয়েছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, ভালো। আরেকজনকে আল্লাহ সৌন্দর্য কম দিয়েছেন, কালো, শ্যামলা। আপনি মনে করছেন আপনি দামি, আপনি মনে করছেন আপনার দাম বেশি, আপনি মনে করছেন আপনার সম্মান বেশি, আপনি মনে করছেন আপনি লাভবান। না না, আমি একটা লাভ আপনাকে কোরআন শরীফ থেকে শোনাচ্ছি, এটা ভেবে আজকে থেকে জীবন গড়েন। আল্লাহ পাক বলছেন, ফামান সুহসিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, লাভবান তারা, বেনিফিটেড তারা, পুরস্কৃত হবে তারা যারা কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবে। জাহান্নামের শাস্তি মাপি যারা জান্নাতে যেতে পারবে, আমার আল্লাহ পাক বলেন সেটা দামি মানুষ, সেটা সফলকাম মানুষ। অতএব আমার বোনেরা, আপনার চেহারা সুন্দর, আপনি যদি জাহান্নামী হয়ে যান, আর একটা মহিলার চেহারা অসুন্দর, চেহারা কালো, শ্যামলা বর্ণের, ওই মহিলাটা যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতি হতে পারে, আমার আল্লাহ পাক বলেন সুন্দরী দুনিয়ার মহিলার চাইতে দুনিয়ার কালো মহিলাটা যেটা জান্নাতি হতে পারলো, ওই মহিলাটা আমি আল্লাহর কাছে অনেক দামি, ওটাই ভালো। আসল ভালো এই জায়গায় না। আপনি মনে করছেন এই বাড়ি, এই দুনিয়াতে আমি 2 তালা 5 তালা 10 তালা বাড়ি বানাতে পারলে আমি সফল, এটা আমার। আমি একটা গাড়ি করতে পারলে সফল, আমি একটু ঘুমাইতে পারলে সফল, আমি একটু দামি পোশাক করতে পারলে সফল। এই যে একটা টুপি পরছি, এটা আমার এক বন্ধু দিছে আমাকে, আমি আজকে একটু শখ করেই পড়েছি। কারণ হাদিসের কথা বললে দামি পোশাক পরা, সুন্দর পোশাক পরা, এটা ইমাম মালিক রহমতুল্লাহ এই আমলটা করতেন, এটা আমার মনে পড়ছে আজকে, সেজন্য এটা পড়ছি আর কি। যদি আপনি মনে করেন আমার দুনিয়ার জিনিসটাই সব, আজকে এই মাহফিল হচ্ছে তাফসীর মাহফিল, আপনার বাড়িতে গেছে 1 ঘন্টা 2 ঘন্টা কারি আনার জন্য, আপনি দেন নাই, মনে করছেন দিলে লস হয়ে যাবে, আমার কমে যাবে, এটা আমার, আপনি দিতে চান নাই। একটা বাস আনতে গেছে, মনে করছেন সেখানে দিলে কি হবে, আমার সব শেষ, আমার লস হয়ে যাবে। আপনি বলেন তো, আপনার বাস, আপনার কারি, আপনার ধান, আপনার গম, আপনার টাকা, আপনার পয়সা, আপনার খাপ, আপনার পালং, যেদিন এই ভিতর থেকে রুহুটা চলে যাবে, বলেন তো কি সাথে নিতে পারবেন? সাথে যাবে কিছু? আপনি মনে করছেন এটা আমার, চেয়ারটা আমার, যদি আপনারই আসলে হয়তো এটা আপনার সাথে যেত। আপনি মনে করছেন আমার খাটটা আমার, না 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 না, ওই খাটটা আপনার না, আপনার হলে আপনার সাথে যেত। আপনার বাড়িটা আপনার, না না, এটা আসল না, এটা আপনার, আসলে আপনার হলে আপনি সাথে নিয়ে যেতে পারতেন। আপনি যদি বলেন আমার, তাহলে বলবেন বাবারে আমার চেয়ার, আমার টেবিল, আমার বাড়ি, আমার ঘর, আমার কারি, আমার পোয়াল, আমার ধান, আমার চাষ সব আমার, আমি যখন মরে যাবো কবরের সাথে দিয়ে দিস। পারবেন বলতে? পারবেনও না, তারা দিবেও না। যখন মরে যাবেন দুনিয়ার সব সম্পদের সাথে আল্লাহ পাক সম্পর্ক ছিন্ন করে দিবেন, খালি হাতে চলে যেতে হবে। তবে নিয়ে যাবেন 2টা জিনিস, একটা ভালো আমল, একটা খারাপ আমল। আপনাকে নিয়ে যেতে হবে 2টা জিনিস, একটা ভালো আমল, নেক আমল, একটা খারাপ আমল। এবার চিন্তা করেন আপনি আপনার জীবন চলার পথে এগুলোকে সংগ্রহ করতে পারলেন কিনা, আপনি সংগ্রহ করতে পারলেন কিনা। আমার এলাকার মানুষ, ঠাকুরগার মানুষ, কক্সবাজার, সিলেট, সাজেক, কুয়াকাটা, এগুলিতে খুব কম যায়, আমি গিয়েছি সব জায়গায়। এই শীতকালে আপনি যদি কুয়াকাটা যাওয়ার চেষ্টা করেন, কক্সবাজার যাওয়ার চেষ্টা করেন, আগে ফোন দিবেন, খবর নিবেন কুয়াকাটায় এখন কি শীত চলে না গরম চলে। আচ্ছা, শীত যদি চলে তাহলে তো শীতের কাপড় নিতে হবে। আচ্ছা, ওখানে যে থাকবো আমি 2 দিন, থাকবো কোথায়? একটা হোটেল আছে কিনা আমার থাকার, বা আত্মীয়র বাড়ি আছে কিনা? আচ্ছা থাকবো তো, খাবো কি? খাবার আছে কিনা? হ্যাঁ, খাবার হোটেল আছে। তাহলে কি করবেন? টাকা সাথে করে নিতে হবে। আমার তিনুয়ার মামারা
আমার নানারা, আমার ভাইরা, আমার মামাতো ভাইয়েরা, আমার খালাতো ভাইয়েরা, কক্সবাজার যাবার জন্য 2 দিনের জন্য যদি এত চিন্তা করেন, এত কাপড় চোপড় নেওয়ার চেষ্টা করেন, কত টাকা লাগবে? 2 দিন থাকার জন্য কত টাকা দরকার, সেটা সামানটা জোগাড় করে সেখানে নেওয়ার যদি চিন্তা করেন, আমার রাসূল বলেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমন একটা জগতে চলে যাবে, আলমে বারজাখ, কবর জগৎ, সেখানে থাকতে হবে 50,000 বছর। ওই 50,000 বছর থাকার জন্য কত পাথেয়, কত জিনিস সেখানে নিয়ে যেতে হয়, এই চিন্তাটা আমার আজকে করা দরকার, আছে না নাই? বাহলুল নামে একজন মাজজুব ছিল, বাহলুল মাজজুব। তার সমসাময়িক সম্রাট হচ্ছে হারুন, বাদশাহ হারুন রশিদ। তো হারুন রশিদ বাদশাহ একদিন বাহলুল তাকে দেখতে আসছে। হারুন রশিদ বলল, বাহলুল রে, একটা বাঁকা লাঠি তারে দিয়ে দিল, বলল যে বাহলুল এটা নেই। সম্রাট, আমি পাগল মানুষ, লাঠি দিয়ে করবো কি? বললো বাহলুল, এই লাঠি তোর কাজে লাগবে, একটা মানুষকে তুই দিবি। সম্রাট, কারে দিব? বললো তোর চাইতে বোকা মানুষ পাইলে তারে দিয়ে দিস। সে তো পাগল, বোকা মানুষ। বাদশাহ হারুন রশিদ বলল, তোর চাইতে যদি কোনো বোকা মানুষ পাস, লাঠিটা তারে দিয়ে দিস। বাহলুল তার চাইতে বোকা মানুষ খুঁজে পায় না। 1 বছর চলে গেছে, পায় না। 1 বছর পরে আবার বাদশাহ হারুন রশিদ দেখা, বাহলুল তোর হাতে লাঠি দেখা যায়? হ্যাঁ সম্রাট, আমি আমার চাইতে বোকা মানুষ পাই নাই তো। ও আচ্ছা ঠিক আছে, পাইলে কিন্তু দিয়ে দিস। দিব। 2য় বছরে হারুন রশিদ অসুস্থ হয়ে গেছে, অ্যাবাউট টু ডাই, মরা অবস্থা। অনেক সভাসদ তারে দেখতে আসছে। বাহলুল পাগল, মাজজুব, সেও খবর পায় আসছে আমাদের সম্রাট অসুস্থ, দেখতে গেছে। সম্রাট কি অবস্থা? আমার অবস্থা তো আমি মরামর অবস্থা রে, আমার মনে আমি থাকবো না। তো তোর হাতে লাঠি কেন? সম্রাট, একই কাহিনী, আমার চেয়ে বোকা মানুষ পাই নাই তো, তাই? আচ্ছা, তো সম্রাট আপনি কেমন আছেন? বললো বাহলুল রে, আমার অবস্থা ভালো না, আমি থাকবো না। থাকবেন না মানে? আমি আর এখানে থাকবো না। কই যাবেন? চলে যাব। ও আচ্ছা, কতদিনের জন্য যাবেন? অনন্তকালের জন্য। সেখানে যে কতদিন থাকবো এটা আমি জানি না। রাসূল তো বলছে কমপক্ষে 50,000 বছর কবরে। ও আচ্ছা, 50,000 বছর? হ্যাঁ। আচ্ছা, নিশ্চয়ই 50,000 বছর থাকার জন্য কয়েক সমন আপনি খাবার দাবার পাঠাচ্ছেন, তাই না? না রে বাহলুল। ও আচ্ছা, তাহলে 50,000 বছর থাকবেন সেখানে, নিশ্চয়ই কোনো সৈন্য সামন্ত পাঠাচ্ছেন। আপনি তো সম্রাট, কোথাও 2 দিনের জন্য গেলে আগে রাস্তা ভিজিট করান, কোনো বিপদ আপদ আছে কিনা, রাস্তা ক্লিয়ারেন্সি আছে কিনা, নিরাপত্তার ব্যবস্থা আছে কিনা, প্রহরী পাঠান, খাবার দাবার পাঠান, বাবুর্চি এক্সট্রা পাঠায় দেন। আচ্ছা, না বাহাদুর, সেটাও পাঠায়নি। ও আচ্ছা, নিশ্চয়ই সফর সঙ্গী নিবেন 200-100? না রে, তাও নেওয়া যাবে না, তাও নিব না। কি প্রিপারেশন নিছেন? কোন সৈন্য সামন্ত পাঠাচ্ছেন, খাবার দাবার পাঠাচ্ছেন, কোন টাকা পয়সা পাঠাচ্ছেন, হোটেল মোটেল ভাড়া করছেন? ওই কিছুই না। বাহলুল এবার ওই বাঁকা লাঠিটা সম্রাটের হাতে ধরাই দিছে। নেন আপনার লাঠি। কিরে বাহলুল, তুই আমার লাঠি দিলি কেন? আজকে মানুষ পেয়ে গেছি। মানুষ পেয়ে গেলি মানে আমার লাঠি আমারে দিলি? বাহলুল বলছে, সম্রাট, যেই মানুষটা 2-4 দিনের জন্য গেলে সেখানকার নিরাপত্তা দেখে আমার সেখানে নিরাপত্তা আছে কিনা, আমি সেখানে নিরাপদে থাকতে পারবো কিনা, সৈন্য সামন্ত দিয়া চেক করান, খাবার দাবার এক্সট্রা ভাবে পাঠায় দেয় কয়েকদিনের জন্য, কাপড় চোপড় নেয়, বাবুর্চি, অন্য মানুষের রান্নাও খাবে না, বাবুর্চি পাঠায় দেয়। সেই লোকটা 50,000 বছরের জন্য একটা জগতে যাচ্ছে, সেখানে কোনো নিরাপত্তার ব্যবস্থা করে নাই, নিশ্চিত হয় নাই সেখানে নিরাপত্তার কি ব্যবস্থা আছে, খাবারের কি ব্যবস্থা আছে, হোটেলের কি ব্যবস্থা আছে, থাকার কি ব্যবস্থা আছে। এই 50,000 বছরে পরার কোনো কাপড় পাঠালো না। এত বোকামি করে যেই লোকটা রওনা দিতেছে, আমার মনে হয় আমার চাইতে বড় বোকা ওই লোকটা হলেন আপনি। হারুন রশিদ চোখের পানি ছেড়ে দিয়ে কয়, বাহলুল, তুই আজকে আমার এত দামি একটা কথা শোনালি, কোরআন হাদিসের পরে এত দামি কথা বলে আমার কেউ শোনায় নাই।
আপনি মনে করছেন আপনার গায়ের চাদরটা সাথে যাবে? কিচ্ছু যাবে না, কিছুই সাথে যাবে না। মনে করছেন এই তিনুয়া গ্রামটা আপনার, এটাই আমার বাড়ি। যদি এটাই আপনার বাড়ি হতো, আল্লাহ পাক বলতেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আলেমরা আছেন, আমার উস্তাদ আছেন এখানে, আমার বাবাও আছেন, আমার উস্তাদ এই মাদ্রাসায়, এখানে এইগুলিতে আমি অনেক দিন ঘুরছি, প্রায় 9টা বছর আমি এর ধুলাবালির মধ্যে গড়াগড়ি করছি। আমার উস্তাদরা আমাকে শিখিয়েছেন, আমাকে পড়িয়েছেন। এই গাছতলায় আমি কয়েক বছর ক্লাস করেছি, গাছতলায় বসে বসে। আমার উস্তাদরা, আমাদের উস্তাদ ছিলেন মাওলানা জালালউদ্দিন সাহেব, উনি ইন্তেকাল করেছেন। আমাদের তিনুয়ার এই অলিউল্লাহ কারি আমার নানা, উনি ছিলেন। অনেক ওস্তাদার ছিলেন, আমার হাশেম আমাদের ইংলিশ শিক্ষক ছিলেন। আমাদের অনেকের নাম মনে পড়ে, আমাকে শিখিয়েছেন। কেউ নাই। আল্লাহ পাক বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওলামায়ে কেরাম যারা আছেন, রাজা ইয়ারজিউ মানে ফিরে আসো, কাম ব্যাক, তোমাকে প্রত্যাবর্তন করতে হবে। আপনি যদি আপনার ছেলেটাকে ওই যে ওই গাছের কাছে পাঠায় দেন, যদি ডাক দেন, কি বলবেন? আয় ফিরে আয়, ফিরে আয়। মানে কি? ওটা তোর আসল জায়গা না, ওখানে থাকা যাবে না, ওখানে তুই থেকে যেতে পারবি না, তোর বাড়িটা, আয় ফিরে আয়। তখন বলবেন ফিরে আয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়াটা তোর থাকার আসল জায়গা না, দুনিয়াটা তোর আসল ঠিকানা। আমি আল্লাহ পাক তোকে পাঠিয়েছি, আমি আল্লাহ। ইন্না লিল্লাহ, সবকিছু আমি আল্লাহর থেকে, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুই আমার কাছে ফিরে আয়, ওই আল্লাহর কাছে ফিরে আয়। এবার আপনি মনে করছেন আমার দুনিয়ার এত কিছু। বলেন তো, আপনি যখন আল্লাহর কাছ থেকে আসছিলেন, কি নিয়ে আসছিলেন সাথে? কি ছিল সাথে? শরীরে তো একটা সুতাও ছিল না, একটা কিচ্ছু ছিল না, গুনাও ছিল না। আল্লাহ যদি বলে, এই বান্দা তুই তো কিছুই নিয়ে যাস নাই, এত বড় গুনার পাহাড় নিয়ে কেন আসছিস? এত বড় গুনার পাহাড় নিয়ে কেন আসছিস বল? আমি তোরে পাঠাইলাম নিষ্পাপ করে, তোকে তো গুনাহ দিয়ে পাঠাই নাই, তুই সব কামাই করছিস দুনিয়া থেকে, অতএব ওই দুনিয়াতেই তুই গুনাহগুলি মাফ করে আয়। বান্দারে হতাশ হইস না। ভুল করেছিস, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, খালেস মনে একনিষ্ঠ অন্তরে তুই খালি তওবাটা কর যে আল্লাহ আর করব না, আল্লাহ ভুল করে ফেলেছি, আল্লাহ অন্যায় হয়ে গেছে। বান্দারে তুই যদি একবার স্বীকার করতে পারিস আল্লাহ আসলে ভুল করেছি, অন্যায় করেছি, অপরাধ করে ফেলেছি, আল্লাহ আর করব না, তোমার কাছে ক্ষমা চাই। বান্দারে তুই কত গুনাহ করেছিস আমি আল্লাহ দেখব না, তুই কত অপরাধ করেছিস আমি আল্লাহ রহমতের চাইতে বেশি অপরাধ করিস নাই। তুই যেদিন আমার কাছে ফিরে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারবি যে আর জীবনে করবি না, ওই দিনই আমি আল্লাহ তোর জীবনের সব মাফ করে আমি আল্লাহ পাক তোরে আমার রহমতের কোলে উঠায়া নিব। দুনিয়াতে মা বাবা সন্তানকে তাড়ায় একটা ভুল করলে, নিজের অমতে বিয়ে করলে বা ইটিসি, তারা দেয় আর ঘরে উঠাবো না। অনেক মা বাবা আছে আজীবন পর্যন্ত ওই ক্ষোভটা রেখে দেয়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে আমি আল্লাহ পাক তোরে এত ভালোবাসি, এত ভালোবাসি, বুঝিস নাই, অন্যায় করেছিস, অপরাধ করেছিস, অন্য ধর্মের মধ্যে ছিলি, কাফির ছিলি, মুশরিক ছিলি, মূর্তি পূজা করেছিস, দেব দেবীর পূজা করেছিস, শিরক করেছিস, বুঝতে পেরেছিস না আর শিরক করা যাবে না, কুফরি করা যাবে না, অন্যায় করা যাবে না, আল্লাহকে মানতে হবে, এক আমার আল্লাহ আছে, আল্লাহকে মানতে হবে। তুই যদি পড়তে পারিস লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দারে এই কলেমার নাম পবিত্র কলেমা, কলেমায়ে তৈয়বা। এই কলেমা যদি একবার পড়ে ফেলিস আমি আল্লাহ তাআলা তোর গুনাহগুলিকে মাফ করে দিয়ে তোর আমলনামাগুলিকে ধুয়ে মুছে সাফ করে আমি আল্লাহ পাক তোরে পরিপূর্ণ পবিত্র করে দিব। আল্লাহ পাক চান যেভাবে দুনিয়াতে এসেছেন নিষ্পাপ হিসেবে, আল্লাহ পাক চান ওইভাবে যেন আবার ফিরে যেতে হয়। অন্য নবীর উম্মতের ব্যাপারে সুযোগ ছিল না, আমার রাসূলের খাতিরে আমার আল্লাহ পাক দান করেছেন, হাবিব আপনার উম্মতেরা যদি মৃত্যুর আগেও তওবা করে আমি আল্লাহ পাক তাও কবুল করে নিব। এটা অন্য উম্মতের ব্যাপারে ছিল না।
এখন যুবকরা চিন্তা করতেছে যখন বয়স হবে তখন তো মরবো, ওই দিন নাই তওবা করবো। যুবক, এবার তুমি হিসাব করো তো কোন দিন মরবা, আমাকে লিখে দাও। কয় বছর বাকি আছে আর? তুমি চিন্তা করতেছো দোকানে বসে আছি, আজকে তো আর মরবো না, তাহলে তুমি কি লিখে দিতে পারবা আমার এতদিন বয়স আছে? আমি কয়েকটা মাহফিলে, বাংলাদেশের কয়েকটা মাহফিলে জিজ্ঞেস করছি, আজকেও বলি, সাকাওয়াত ভাই আপনার বয়স কত? 40 বছর। বাকি কয় বছর জানেন? আচ্ছা, উনি জানেন না, যার বয়স 20 বছর সে নিশ্চয়ই জানে নাকি? আজিজুল, তুমি জানো কয় বছর বাকি? আরে কেউ জানে না, কেউ জানে না কয় বছর বাকি। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। আমি আপনার এলাকার মানুষ, আপনাকে ওই অনুভূতিটা দিতে চাই। আপনাকে দুনিয়া আপনাকে টেনে নিয়ে যাচ্ছে, দুনিয়া আপনাকে পাগল করে দিচ্ছে, শয়তান আপনাকে তার দৌড়ে নিয়ে যাচ্ছে, শয়তান আপনাকে দুনিয়ার মোহে পড়ে জাহান্নামে নিয়ে যাচ্ছে। আমি আপনাকে আহ্বান করি, ভাই ফিরে আসেন। দুনিয়ার মোহে পাগল হওয়া যাবে না। আপনি কার মোহে পাগল হবেন এটা আপনাকে ধরে রাখবে না, আপনাকে থাকতে দিবে না। আপনি এটাকে চিরস্থায়ী মনে করছেন, আপনি থাকতে পারবেন না, 100 বছর বেঁচে দেখান না। দেহচর একটা লোক মারা গেল, আমাদের হাসিবুল মোর ভাই, গতকালকে তার জানাজা হলো। কত আশা করে বাইর করছিল বাড়ি থেকে গাড়িটা, কত আশা করে বের করছিল। আপনি মনে করছেন আমি আরো বাঁচবো, তো সেই লোকটারও তো চিন্তা ছিল বাড়িতে আর সে সুস্থ অবস্থায় ফিরতে পারে না, হাসপাতাল হইয়া দিনাজপুর যাবার পথে আল্লাহ পাক তোরে নিয়ে গেলাম। কোন দিন কার সে সময় চলে আসবে আমি জানি না। আপনি দোকানদারি করেন, আমি মানা করছি না, আপনি চাকরি করেন, আমি মানা করছি না, আপনি ব্যবসা করেন, মানা করছি না, কিন্তু এটাতে পাগল হবেন না। ব্যবসায় সময় দিচ্ছেন 10 ঘন্টা, আপনি আমার আল্লাহকে 2 ঘন্টা দেন না, মসজিদে যান। আপনি লাখ লাখ কোটি কোটি টাকা কামাই করছেন, 2 মিনিটে কথা আমার শোনেন। আপনি উদ্যোক্তা হন, আমি মানা করছি না, দেশের উন্নয়ন হবে। উদ্যোক্তা হন, ব্যবসা বাড়ান, ফ্যাক্টরি বাড়ান। হ্যাঁ, এটারও নিয়ত আছে, আমি ব্যবসা বাড়াচ্ছি, ফ্যাক্টরি বাড়াচ্ছি। আমি যদি এখানে সৎভাবে ব্যবসা করি, আমারও উপার্জন হবে, কিছু মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, আল্লাহর বান্দারা খাবে। আপনি এই নিয়তে করেন, সেখানেও সৃষ্টির সেবা করার নিয়ত করেন। কিন্তু যদি চিন্তা করেন না আমার লাগবে, হারাম হোক হালাল হোক আমার লাগবে, 1000 কোটি টাকা আছে, 2000 কোটি টাকা লাগবে, আর একটা ফ্যাক্টরি বানা, যে কোনো উপায় হোক। বলেন তো কয় টাকা আপনি খেয়ে শেষ করতে পারবেন? কয়টা টাকা আপনি খেয়ে শেষ করতে পারবেন আমাকে বলেন? কয়টা আপনি সাথে নিতে পারবেন বলেন আমাকে? আপনি হারামগুলি উপার্জন করছেন কার জন্য? ছেলের জন্য, বউয়ের জন্য, মেয়ের জন্য। কিয়ামতে যখন ঠেকে যাবেন, আপনার বউ বলবে আল্লাহ আমার স্বামীকে ছেড়ে দাও, আমাকে তো টাকা রোজগার করে দিছে, আল্লাহ আমার স্বামীকে ছেড়ে দাও, আমাকে জাহান্নামে দিয়ে দাও। বলবে না? বলবে না। ছেলেরা বলবে না? বলবে না। বলবে আল্লাহ ও কামাই করছে, দেন, ওরে দেন। তো কার জন্য আমি হারাম কামাই করব? কার জন্য আমি অন্যায় করব? আমার হিসাব আমাকে দিতে হবে, আমার হাসর আমাকে পার করতে হবে, আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। বলবেন আল্লাহ পাকে যদি হিসাব নিয়ে নেন, যার্রা যার্রা হিসাব নিয়ে নেন, বাঁচতে কেউ পারবো না, কেউ পারবো না। তাই বলে বেকার হয়ে যাবেন না, না। আল্লাহ পাক যেন দয়া করে, ওই চিন্তা আজকে থেকে শুরু করেন যে আল্লাহ আমি কাজটা করলাম তোমার জন্য দয়া হয়। আল্লাহ আযান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ। আল্লাহ ডাক দিচ্ছে আয় নামাজের দিকে আয়। আল্লাহ নামাজ পড়লে কি হবে? হাইয়া আলাল ফালাহ। আল্লাহ কয় নামাজ পড়বি তোর লাভ হবে। নামাজে যখন দাঁড়িয়ে যাবি রে বান্দা, তুই যখন সূরা পড়বি আমার সামনে, তোর মতো বান্দা আমার সেজদা না দিলে আমার কিচ্ছু আসবে না, যাবে না। আপনি বিশ্বাস করেন আমার মতো, আপনার মতো লাখ লাখ হাজার হাজার কোটি কোটি মানুষ আল্লাহকে সেজদা না দিলে আল্লাহর কিচ্ছু আসবে না, যাবে না। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অসীম। আল্লাহ যদি ইচ্ছা করে দুনিয়াতে যত লোক আছে সব মাইরে দিয়ে নতুন সৃষ্টি করবে, আল্লাহর কিচ্ছু ব্যাপার না। আল্লাহ ইচ্ছা করবে, কুন ফায়াকুন, আল্লাহ বলবে সাথে সাথে হয়ে যাবে। আল্লাহ আসমান জমিন বানিয়েছেন 6 দিনে,
কিন্তু আল্লাহর 6 দিন লাগবে না, কুন ফায়াকুন। আমি এখানে মুফতি মাসুদুর রহমান হামিদি আছি, আমার বয়স 38 বছর, না আরেকটা মুফতি মাসুদুর রহমান হামিদিকে বানাইতে আমার আল্লাহর 1 সেকেন্ডও লাগবে না। ইচ্ছা করলে এটাকে চেঞ্জ করে দিবে, চোখের পলকে আল্লাহ ইচ্ছা করলে চেঞ্জ করে দিবে। কিভাবে চেঞ্জ করে আমি 2 মিনিট আমি আপনাকে একটা কাহিনী শোনাই সূরা নমল থেকে। আল্লাহ তাআলা শুধু নিজে করে এরকম না, আল্লাহ তার মানুষকেও, কিছু মানুষকেও এমন পাওয়ার দান করেন ওই মানুষগুলি আল্লাহর ক্ষমতায় করতে পারে। সুবহানাল্লাহ বলেন। বিলকিস রানী, সাবা রাজ্যের রানী, সুলাইমান আলাইহিস সালাম তিনি প্রায় গোটা পৃথিবীর শাসক। তো বিলকিসকে চিঠি পাঠাইছে হুদহুদ পাখির দ্বারায়, অনেক লম্বা কাহিনী। বিলকিস রানী তার কাছে সোনারূপা পাঠাই দিছে যে সুলেমান নবী যদি বাদশাহ হয়, নবী না হয়, তাহলে আমার সোনারূপা সে গ্রহণ করে আমাকে অন্য প্রস্তাব দিবে। সুলাইমান আলাইহিস সালাম ইসলাম গ্রহণ করার জন্য, ঈমান আনার জন্য বিলকিসকে প্রস্তাব দিছে। তো বিলকিস রানী পাঠাইছে কিছু সোনারূপা, তার কয়েকজন খাদেম দিয়ে পাঠাই দিছে। সুলাইমান আলাইহিস সালাম টের পায়া কয়, এই জিনরা এক কাজ কর, বিলকিস রানীর সৈন্যরা নদীর থেকে নেমে আমার বাড়িতে আসা পর্যন্ত গোটা রাস্তাটা সোনারূপা দিয়ে বানাই দিন। ওরা তো কয়েক কেজি নিয়ে আসতেছে। সুলাইমান আলাইহিস সালাম কয়, সোনা রূপা হীরা জহরত মানি মুক্তা দিয়া গোটা কয়েক কিলোমিটার রাস্তা বানা, আর তারা যখন আমার কাছে আসবে উপর দিয়া খালি সোনা মুক্তা ছড়াবি। ওরা আসতেছে, হা করে তাকায় আছে, আমাদের ব্যাগের মধ্যে কয়েক কেজি সোনা, আর আমরা হাঁটতেছি সোনার রাস্তা দিয়া। আমাদের ব্যাগের মধ্যে কয়েকটা মানিক মুক্তা, আমাদেরকে ফুলের পাপড়ির মতো মানিক মুক্তা দিয়ে ওয়েলকাম দেয়। ওরা লজ্জায় আর বাইরে করে নেই। বিলকিস রানী এবার সুলাইমান নবীর কাছে আসতেছে আত্মসমর্পণ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম কয়, সভাসদ নিয়ে বসছে, তার কথা মাছে শুনতো, গাছে শুনতো, জিনে শুনতো, মানুষে শুনতো, বাতাস শুনতো, সব শুনতো। সভাসদ নিয়ে বসছে, বলছে, আমার সভাসদেরা, বিলকিস রানী আমার কাছে আসতেছে। আচ্ছা, বিলকিস রানীর একটা সিংহাসন আছে যেটা আল্লাহ পাক কোরআনুল কারীমে যেটাকে আজিম বলেছেন, মহান একটা চেয়ার। আচ্ছা, কে পারবা বিলকিস রানী আমার এইখানে আসার আগে ওর সিংহাসনটা এখানে এনে দিবি। قال عفريت من الجن أنا آتيك به قبل أن تقوم من مقامك। ইফরিত নামক একজন দৈত্য জিন বলল, ওগো সুলাইমান আলাইহিস সালাম, আমি পারবো। কত সময়? সেই জিনের দৈত্য বাদশা বলল, আপনি বসে আছেন, বসা থেকে উঠে দাঁড়াবেন। আপনি উঠার আগে বিলকিস রানীর সাবা রাজ্য থেকে সিংহাসনটা আপনার সামনে হাজির করে দিতে পারি। সুবহানাল্লাহ। কয়েকশো মাইল দূরে বসা থেকে দাঁড়াবে। আল্লাহর কোরআন বলছে, বানোয়াট কাহিনী না, আল্লাহর কোরআন বলছে। একটা মানুষ বসা থেকে উঠতে কত সময় লাগে? 2-4 ঘন্টা। কত সময়? যুবকরা হলে তো, রুবেলের মতো যুবক হলে তো লাভ দিয়ে উঠে যাবে আমাদের মতো হলে। আর বুড়া হইলে ওরে বাবা রে, কোমরটা গেল রে। বুড়া হলে বেশি লাগবে না? অনেক সময় বৃদ্ধ মানুষরা এই কষ্ট করে চলে আর বুড়ারা, যুবকরা হাসে। বুড়া, আমি বলি যুবক হাসিও না, টিটকারি দিও না। মনে করো এই বৃদ্ধ মানুষটার শরীরে তোমার চাইতে বেশি শক্তি ছিল একদিন। তুমি আমি 1 পোয়া গোস্ত খাইতে পারি না, এই বৃদ্ধ মানুষরা এক বসাতে 2-2.5 কেজি গোস্ত খেয়ে ফেলেছে। এরকম মানুষ আছে না এখানে? গল্প শুনি তো মাঝে মাঝে, এক বসাতে 2-2.5 কেজি খাই ফেলছি। তো তাদের শরীরে কি শক্তি কম ছিল? না না। কিন্তু এখন নিজের শরীরটা নিজের কাছে ওজন লাগে। যারা একসাথে 2 মণ 2.5 মণ চাল, ধান বা অন্য জিনিস মাথায় করে হাঁটতো, নিজের গায়ের চাদরটা তার কাছে এখন বোঝা মনে হচ্ছে। যুবক, তুমি চিন্তা করো না, বয়সটা পাও, তোমারও হবে। কিন্তু মুরব্বীদেরকে সম্মান দিলে, ইজ্জত দিলে, বয়োবৃদ্ধকে সম্মান করলে আমার আল্লাহ তোমাকে সম্মানের ব্যবস্থা করে দিবেন। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যেমন করবা তেমন পাবা। যদি টিট ফর টেট, ইট মারবা পাটকেলটি খাবা। পৃথিবী খুব চমৎকার একটা জায়গা। আল্লাহ এখানে মানুষকে পাঠিয়েছেন পরীক্ষা করবার জন্য।
বস পরীক্ষা দে, ফিরে আসবি, রেজাল্ট আমি দিব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না না, এত সময় দেওয়া যাবে না, বসা থেকে উঠবো এত সময় দেওয়া যাবে না। একজন মানুষ তখন দাঁড়িয়ে গেল। وقال الذين عنده علم من الكتاب, একজন কিতাবের জ্ঞানধারী, তদানীন্তন যে কিতাব ছিল সে কিতাবের জ্ঞানধারী একজন মানুষ বলল, আনা আতিকা বিহি, আমি আনতে পারবো। কিতাবের জ্ঞান মানে এই যে কোরআন শরীফ খালি মুখস্থ করা এটা না। কিতাবের জ্ঞান মানে আলিফ লাম মিম থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস আমি মুখস্থ করে ফেললাম, এটা কিতাবের জ্ঞান না, না না। অরিজিনাল কিতাবের জ্ঞান মানে হচ্ছে যে জ্ঞান দিয়া হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ বিশাল একটা নদীর পানিকে একটা লোটার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। কিতাবের অরিজিনাল জ্ঞান মানে হচ্ছে যে আযানের মাধ্যমে শাহজালাল রহমতুল্লাহ আযান দিয়ে গোরগোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে ফেলেছিলেন। কিতাবের জ্ঞান মানে আল্লাহর নবুয়তির পাওয়ারে আল্লাহ পাকের হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল উঁচা করে আকাশের চাঁদ দ্বিটুকরা করেছিলেন। এটা আসল কিতাবের জ্ঞান। আল্লাহ যেটা তাকে যাকে দান করেন তার চোখের ইশারায় পাহাড় দরিয়া হতে পারে, দরিয়া পাহাড় হতে পারে। আল্লাহ যাকে যেটা দান করেছিলেন তার একটা ফুয়ের বদলতে আল্লাহ পাক একটা মরা গাছকে জিন্দা করে দিতে পারে। কিতাবের অরিজিনাল জ্ঞান যাদের কাছে আজ থাকে তারা দোয়া করে দিলে ডাক্তার ফেরত দিয়েছে যে রোগী, ওই রোগীও সুস্থ হয়ে আবার দুনিয়াতে কয়েক বছর বেঁচে থাকতে পারে। এরকম নজির আল্লাহ পাক নবুয়তের যুগে নবীদের মাধ্যমে দেখিয়েছেন, বেলায়েতের যুগে আল্লাহর ওলিদের মাধ্যমে দেখিয়েছেন। আপনার তিনওয়ার মানুষ ভালো বলতে পারবেন, এই মাদ্রাসার মাঠের ওই যে পূর্ব উত্তর কোণে আমার নানা জান শুয়েছেন, মাওলানা মজিরউদ্দিন আল কাদেরী রহমতুল্লাহ, আমার নানা। ওনার সামনে আমি একটা কথাই বলি, ওনার সম্পর্কে আমি জানি এই উত্তরবঙ্গে হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে উনি একজন। এমন ইলম তিনি রাখতেন, এমন জ্ঞান তিনি রাখতেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতুল মুনাওয়ারা থেকে ডাইরেক্ট তার সঙ্গে সম্পর্ক ছিল। আমার দয়াল নবীজিকে যখন ইচ্ছা তখন দেখতে পারতেন স্বপ্নে। আপনারা তার সংস্পর্শ পেয়েছেন, আপনার ভাগ্যবান মানুষ। তিনি এখানে শুয়ে আছেন, পারলে মাঝে মাঝে মন চাইলে, আমি বলবো না যে আমার নানা হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে, একজন আলেম হিসেবে, একজন আল্লাহর ওলি হিসেবে আপনি তার কাছে, তার কবরের কাছে যায় জিয়ারত করে বলবেন, আল্লাহ তোমার একজন ভালো বান্দার কাছে আমি আজকে কিছু তেলাওয়াত করলাম, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করবে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির কবরের কাছে মাদার শরীফে ফতোয়া শামিতে এসেছে, তাওয়ারিকে বগদাদের মধ্যে এসেছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ সেই ফিলিস্তিন থেকে সফর করে ইমাম আবু হানিফার কবরের কাছে, মাজারের কাছে যায় বলতেন, আল্লাহ আবু হানিফার উসিলা আমাকে মাফ করে দাও, আমার বিপদ উদ্ধার করে দাও। আল্লাহ পাক তা করে দিয়েছেন। ইন্নী লা তাবাররাকু বিআবি হানিফা ওয়াজি ইলা কবরিহি ওয়া সাল্লাইতু রাকাতাইন ওয়া সালতুল্লাহ ইনদা কবরিহি ফাতুকদা সারিয়া। ইমাম শাফি বলেন, আমি আবু হানিফার মাজারের কাছে গিয়া যখনই আল্লাহর কাছে বিপদ আপদের জন্য দোয়া করেছি, সাথে সাথে মাকসুদ পুরা হয়ে গেছে। আমার বন্ধুগণ, কিতাবের জ্ঞানধারী একজন তিনি দাঁড়িয়ে গেলেন, সুলাইমান আলাইহিস সালাম, আনা আতিকা বিহি, আমি আনতে পারবো। কত সময়? তিনি বললেন, ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনি চোখের পলক ফেলবেন, চোখের টিমিক মারবেন, চোখের পলক ফেলার আগে সাবা রাজ্যের বিলকিস রানীর সিংহাসন আপনার কাছে হাজির হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম চোখের পলক ফেলছে, সাথে সাথে সাবা রাজ্য থেকে বিলকিস রানীর সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের সামনে হাজির হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক ইচ্ছা করলে করতে পারেন। এজন্য আপনি মনে করছেন আমি সবকিছু করে ফেলেছি, আমার ক্ষমতা এটা, আমি আমার পাওয়ার এটা, আমার এটা, আপনার পাওয়ার কতটুকু? কি করতে পারবেন আল্লাহ যদি এই মুহূর্তে আপনাকে একটা স্ট্রোক দিয়ে দেন? আমি দোয়া করছি না যে আপনার স্ট্রোক হোক, না, বাস্তবতা নিরীক্ষণ করেন। আল্লাহ যদি দিয়ে দেন তখন হাতটা নাড়াইতে পারবেন? শত চেষ্টা করলেও হাতটা নড়াবার শক্তি থাকবে না। আপনি পাওয়ার কতটুকু মনে করছেন? দেশের রাজা, বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, 9 বছরের রাজা 10 বছরের সাজা, এরকম ঘটনা নাই পৃথিবীতে? আছে। আপনি মনে করছেন আমি আমেরিকায় বাস করি, আল্লাহ ইচ্ছা করে লস অ্যাঞ্জেলস নামক একটা শহরকে আমার আল্লাহ তাআলা কয়েকদিনের ব্যবধানে
হাজার হাজার কোটি টাকার সম্পদকে আল্লাহ পাক ছাই করে দিয়েছেন। আমেরিকা সরকার হা করে তাকিয়েছে, এতিমের মতো কিছু করতে পারে নাই। এটা আমার আল্লাহ, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যাক, আমরা ফিনিশিং দিয়ে দিচ্ছি, ফিনিশিং দিকে চলে যাচ্ছে। নবীজি খুতবা দিবেন জুমার দিন। নবীজি উঠে খুতবা দিচ্ছেন, বক্তব্য দিচ্ছেন। ইয়েমেন থেকে কিছু লোক আমার নবীজির কদমে চলে গেছেন, যে মসজিদ নববীতে পিছনে বসে গেছেন। এই লোকগুলি যখন বসে গেল, তখন তার ভিতর থেকে একটা যুবকের দিকে সবাই তাকাচ্ছে। মসজিদের পিছনে বসছে, কিন্তু যেই নবীকে দেখার জন্য মানুষ এত পাগল, ওই নবীর দিকে চেহারাটা ফিরায়া ওই যুবকের দিকে সবাই তাকাচ্ছে আর নিরীক্ষণ করতেছে, এইটা এইটা এইভাবে এইভাবে এইভাবে। এই যুবকের নাম হচ্ছে জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি। সে হতাশ হয়ে গেল, কিরে লোকগুলি নবীকে দেখবে না দেখে আমাকে দেখে কেন, আমাকে দেখতেছে কেন? নামাজ, নবীজি বক্তব্য দিলেন, খুতবা দিলেন, নামাজ শেষ হয়ে গেল। নবীজি তাসবিহ তাহলিল করলেন, দোয়া করলেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালি তার পাশের লোকটাকে জিজ্ঞেস করছে, ভাই আচ্ছা আমাকে একটা রহস্য বলবেন? কি রহস্য? আচ্ছা, নবীজি খুতবা দিচ্ছিলেন, বক্তব্য দিচ্ছিলেন, ওই সময় আপনারা আমাকে দেখছিলেন কেন, আমার দিকে তাকাচ্ছিলেন কেন? জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি তিনি বলেন, নবীর দিকে তাকানো বাদ দিয়ে আমার দিকে তাকাচ্ছিলেন কেন? ওই লোকটি বলল, আপনার নাম কি জারির? বলল, হ্যাঁ আমার নাম জারির। ও জারির, শুনে রাখেন, আপনি মসজিদে নববীতে ঢোকার আগে আমাদের দয়াল নবী রাহমাতুল লিল আলামিন কিছুক্ষণ আগে আমাদেরকে বলেছেন কিছুক্ষণ পরে একজন যুবক আসবে, ইয়েমেন থেকে একজন যুবক আসবে। এই যুবকটার চেহারা হবে এরকম, তার শরীরের আকৃতি হবে এরকম, তার চেহারার আকৃতি হবে এরকম, তার শরীরে নিদর্শন থাকবে, তার গায়ের রং এরকম হবে। ভাইরে জরির, তুমি আসার আগে তোমার পুরা বিবরণটা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমাদেরকে শুনিয়ে দিয়েছেন। নবীর মুখে তোমার কথা শুনেছি, নবীর কথাগুলি তোমাকে দেখে দেখে আমরা মিলাচ্ছিলাম। তখন কি মোবাইল ছিল? ছিল না, 1400 বছর আগে। জরির এখন বুঝতে পারছে, হ্যাঁ এইটাই তো কারণ হবে, এই জন্য তো লোকগুলি আমাকে দেখছে। নামাজ শেষ, নবীজির সামনে চলে গেছেন। নবীজির সামনে যায়া সালাম দিলেন। নবীজি বলেন, জারির ইয়েমেন থেকে আসছো, কেন আসছো বলো, কেন আসছো? জারির বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো একদল মানুষ আসছি, আমরা ইসলাম কবুল করেছি, ইসলাম কবুল করেছি, ঈমান এনেছি। আপনার কাছে এই সংবাদটা, খুশির সংবাদটা জানাবো এবং আপনার কাছে বায়াত হব। বায়াত হওয়া এটা ইসলামের অন্যতম রকম, আমি অন্যদিন পারলে বলবো। আমরা বায়াত হব, ইসলাম কবুল করার পরে বলছে আমরা বায়াত হব। রাসূল বলছেন, তোমরা যদি আমাকে 7টা বিষয়ের ব্যাপারে বায়াত কথা দাও, তাহলে আমি তোমাকে এই 7টা বিষয়ের উপর বায়াত করাবো। কয়টা বিষয়? 7টা। বললে, হুজুর বলেন কি কি? বলে, 1 নাম্বার হলো তোমাকে সাক্ষ্য দিতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী রাসূলুল্লাহ। তোমাদেরকে এটা স্বীকার করতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি হলাম আল্লাহর রাসূল। বললে, হুজুর ওকে। 2 নাম্বার নামাজ। নামাজের ওয়াজ আমার আলসাবা কাদেরী ভাই করেছেন কিছুটা, নামাজের ওয়াজের দিকে আমি যাব না। 3 নাম্বার রোজা। রমজান মাস সামনে আসতেছে, এই রমজান মাসের রোজাগুলি আল্লাহ পাকের হাবিবের একটা হাদিস আসছে, রমজান মাসের একটা রোজা আর সারা বছরের রোজা, রমজান মাসের একটা রোজা বাদ দিয়া মানুষ যদি সারা বছর নফল রোজা রাখে, রমজান মাসের একটা রোজার হক আদায় করতে পারবে না। রমজান মাসের রোজার এত গুরুত্ব। নবীজি বলে রমজান মাসে রোজা রাখতে হবে। 4 নাম্বার যাকাত দিতে হবে। 5 নাম্বার হজ করতে হবে। হুজুর ওকে। 6 নাম্বার পয়েন্টটা একটু ভালো করে খেয়াল করেন। নবীজি বলেন, 6 নাম্বার তোমাদেরকে সকল মুসলমানদের কল্যাণ কামনা করতে হবে,
কারো ক্ষতি করতে পারবা না, সকল মুসলমানদের উপকার করার চেষ্টা করতে হবে। এবার বলেন তিনুয়া গ্রামে, এই তিনুয়া গ্রামে যারা আছে এরা সবাই মুসলমান না অমুসলিমও আছে কিছু? সবাই মুসলমান না? তাহলে আজকে থেকে দায়িত্ব হলো, আপনার রাসূল বলছেন মুসলমানদের কল্যাণ কামনা করতে হবে। অতএব আপনার প্রতিবেশী, আপনার গ্রামবাসী সবার কল্যাণ চিন্তা করা, এটা আপনার একটা ওয়াদা, বায়াত, এটা আমার রাসূলের শিক্ষা। আপনি কোনো মুসলমানের ক্ষতি করার চিন্তাও করতে পারবেন না, এর নাম মুসলমান। রাসূল বলছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান তো তারাই যাদের হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। অতএব আপনি মুসলমান আর এক মুসলমানকে গালি দিতে পারবেন না। আমার রাসূল বলছেন মুসলমান আর এক মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করতে পারবে না, মার দিতে পারবে না, ঘুষি দিতে পারবে না। যুবকরা অযথায় ঘুষাঘুষি করবে না, মারামারি করবে না। আমার রাসূল বলছেন প্রকৃত মুসলমান তারাই যার জবান এবং হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। মা বোনেরা, আপনিও মুসলমান, আপনার আরেক মহিলা আছে তিনিও মুসলমান, অতএব আপনার জবান থেকে আপনার হাত থেকে আরেক মুসলমান বোন নিরাপদ থাকবে, মায়েরা অন্য মায়েরা নিরাপদ থাকবে। আমার রাসূল বলেন মুসলমান কল্যাণ কামনা করবা। 7 নাম্বার, তোমাদেরকে যাদেরকে নেতৃত্ব দেওয়া হবে, ইসলামী রাষ্ট্রের নেতৃত্ব যাদেরকে দেওয়া হবে, সে যদি কানাও হয়, সে যদি কালাও হয়, সে যদি ছোট বংশেরও হয় দেখতে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে, তবুও তাকে মানতে হবে। রাসূল বলেন এই 7টা বিষয় তোমরা ওয়াদা করলাম? ওয়াদা করলাম, ঠিক আছে। নবীজি বলেন জরির তুমি আমার কাছে থাকো। জরিরকে রাদিয়াল্লাহু তাআলা নবীজি রাখলেন মদিনায়। জরির রাদিয়াল্লাহু তাআলা সবসময় আমার নবীর কাছাকাছি থাকতেন। একদিন নবীজি তার হুজরা মুবারকের মধ্যে বসা, অন্যান্য সাহাবীরা বসা, হঠাৎ করে জরির রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন। অন্য মানুষদেরকে বসতে দেওয়া হয়েছে, পাটি চট যা ছিল বসতে দেওয়া হয়েছে, কিন্তু জরির রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন তখন বসতে দেওয়ার কোনো জায়গা মানে বিছানা নাই। যেমন আজকের বিছানাটা আপনাদের নরমাল হয়ে গেছে, এই বিছানা নরমাল হওয়ার ব্যাপারে এই তিনও গ্রামবাসী যদি কোনো গাফলতি থাকে যে তারা সহযোগিতা করে নাই, আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ তুমি তাদের বিচার করো, আল্লাহ তুমি তাদের বুঝ দিও। আমি অভিশাপ দিচ্ছি না, আল্লাহ তুমি বুঝ দিও, এরকম জান্নাতের মাহফিল হলে তারা যেন বেশি সহযোগিতা করতে পারে, এই বুঝটা তুমি দিও আল্লাহ। একটা মাদ্রাসা যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, তেলাওয়াত হবে, আমল হবে, মানুষগুলি কোরআন হাদিসে শিখবে, আল্লাহ এই মাদ্রাসার সাথে এই গ্রামের আশেপাশের মানুষের মহব্বত পয়দা করে দিও। এটি তো আসল মহব্বত। জরির রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন নবীর ঘরে, বসার বিছানা নাই। আহা চমৎকার কথা, যারা উঠে চলে গেলেন মিস করে ফেলেন। আরো 2-3টা কথা চমৎকার আছে, আপনি মিস করে ফেলবেন। অনেক মানুষ আপনার আছে মাদ্রাসায় পড়তে পারেন নাই, তো যাইতে পারেন না, আর সুযোগও নাই। আপনার মাঝে মাঝে কোরআন হাদিসের মাহফিলে বসেন, আর আমি অনলাইনে কথা বলি যাবে, আমি আমার এলাকায় যত আলেম আসবে, অন্য জায়গা থেকে আলেম আসবে, অন্য এলাকা থেকে মুফাসসির আসবে, তারা যদি কোরআন হাদিসের কথা বাদ দিয়ে বাজে কথা শুরু করে, সাথে সাথে বলবেন যে আপনি বাজে আপনার ব্যক্তিগত গল্প বাদ দিয়ে কোরআন হাদিসের কথা বল। আমরা আপনাকে ঢাকা থেকে, নাটোর থেকে, রাজশাহী থেকে, কুমিল্লা থেকে আনছি কোরআন হাদিস শোনার জন্য, আপনার ব্যক্তিগত কিসসা কাহিনী শোনার জন্য না। বলবেন সাবজেক্ট দিয়ে দিবেন, পারলে তুমি এই সাবজেক্টের কথা বলো, নাহলে আপনি একটা সাবজেক্ট নির্বাচন করে আইসেন, আপনি ওই সাবজেক্টের উপর কথা বলবেন। আমরা একটা সাবজেক্ট আজকে শুনতে চাই, আপনার জীবন কাহিনী আমি শুনতে চাই না, কৌতুক শুনতে চাই না, আপনি কোন দল করেন আপনার দলীয় রাজনীতি শুনতে চাই না, কোরআন হাদিসের কথা বলবেন। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি নবীজি দরবারে চলে এসেছেন, বিছানা নাই, জারীর রাদিয়াল্লাহু তাআলা বসে গেলেন। নবীজি দেখলেন জারীর বিছানা ছাড়া মাটির উপর বসে গেছেন। আমার দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন, বেশিরভাগ চাদর পরতেন। হাদিস নবীজির আমলের হাদিসগুলি দেখেন, নবীজির পোশাক ম্যাক্সিমাম ছিল চাদর এবং লুঙ্গি ছিল সেলাই ছাড়া, সেলাইবিহীন লুঙ্গি নবীজি পরতেন। সাদা কাপড় বেশি পরতেন। যদি অন্য কোনো কালার, নবীজি বলছেন সাদা ছাড়া অন্য কোনো কালার যদি আমি পছন্দ করি তাহলে সবুজ কালার আমি পছন্দ করব। এই 2টা কালার নবীজির পছন্দের, একটা সাদা আর একটা সবুজ। নবীজির পছন্দের কালারটা নিয়ে আমাদেরকে যেতে হয় কবরে, এই জন্য সাদা কাপড় দিয়ে মানুষকে পেঁচাই দিয়ে দাফন করে দিতে হয়। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নিজের গায়ের চাদরটা একটু ভাঁজ করে ছুঁড়ে মারলেন জরিরের দিকে।
রে জরির, তোমার জন্য কোনো বিছানা দেওয়া হয় নাই, পাও নাই বিছানা, ধরো আমার চাদরের উপর তুমি বসে যাও। আপনাদের কি মনে হয় জরির কি ওই চাদরের উপর বসবে? বসার কথা? আরে নবীজি তো দিছে, জরির চাদর নাও, ছুড়ে দিছে নবীজি। জরির নবীজির চাদরে বসবে? আরে সাহাবীরা তো নবীর থুতু পাইলে চোখে মুখে মালিশ করতো। হাদিসে বুখারীতে আসছে, হাদিসে বুখারী, নবীজি যদি, সাহাবীরা যদি বুঝতে পারতেন যে আমার নবীজি থুতু ফেলবেন, সাহাবীরা হাত আগায় দিচ্ছে, হাজার হাজার, একটা না, সব সাহাবীরা হুমড়ি খেয়ে পড়ছে, হুজুর আমার হাতে দেন, হুজুর আমার হাতে দেন। হাদিসে বুখারীতে এসেছে নবীজি যার হাতে থুথু মুবারক দিয়ে দিতেন, ওই সাহাবী বড় আনন্দে একটা দৌড় দিয়া বাইরে চলে যেতেন, দুই হাতে মেখে মেখে ওই নবীর থুথু মুবারক গুলি নিজের চেহারায়, কপালে, বুকে মেখে নিজের জীবনটাকে ধন্য করতেন। নবীজি যখন চুল কাটতেন, চুল মুবারক, সাহাবীরা বুঝতে পারছে নবীজি উমরা অথবা হজ করার পরে চুল কাটবেন। নবীজি চুল কাটতেছেন নাপিতে দিয়া, আর হাজার হাজার সাহাবী শুধু চারপাশ দিয়ে ঘুরতেছে। উদ্দেশ্য কি? হুজুরের একটা চুল যদি পাই। সাহাবীরা বলছেন যে আমরা যদি দয়াল নবীর একটা চুল পাইতাম, দুনিয়া আখিরাতের সব নিয়ামতের চাইতে আমার নবীর একটা চুল আমার কাছে বড় নিয়ামত, আমার রাসূলের চুল। খালিদ ইবনে ওয়ালিদের একটা কথা স্মরণ হয়ে গেল, কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু টাকা পয়সা বেশি চাবো না আপনার কাছে, আমি কি কয়েকটা ওয়াজ শোনাই আমি বিদায় হবো ইনশাআল্লাহ তাআলা। আমরা তো সবসময় পাবেন না, আজকে পাইছেন অনেকদিন পরে। অনেকদিন আগে মাঠে ওয়াজ করছিলাম আমি, তখন ছাত্র ছিলাম। কষ্ট হচ্ছে আপনাদের নাকি চলে যাবেন? মোনাজাত করে দিন। আমার কথা বলি, ফিনিশিং দিতে আর একটু সময় লাগবে। আমি অনুরোধ করবো, টাকা দেন আর না দেন, মোনাজাত করে যায়। খালিদ ইবনে ওয়ালিদ দুনিয়ার সব জায়গায় বিজয় হয়, অথচ এই খালিদ ইবনে ওয়ালিদ ওই বদরের প্রান্তর নবীজির বিরুদ্ধে যুদ্ধ করছে, কিন্তু যখন ইসলাম কবুল করছে তখন যতগুলি জিহাদের ময়দানে যায় খালি বীর হয়ে ফিরে আসে, খালি জিতে, খালি জিতে। তো মানুষগুলি জিজ্ঞেস করলো, খালিদ আচ্ছা তুমি এই যে এতগুলি জিহাদের ময়দানে জিতো, কারণ কি? কেন তোমার জিতার রহস্য কি? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, আমি যতগুলি জিহাদের ময়দানে ইসলাম কবুল করার পরে জিহাদের ময়দানের নেতৃত্ব আমি দিয়েছি, একটা জিহাদের ময়দানে আমি পরাজিত হই নাই, প্রত্যেকটা জিহাদের ময়দানে বিজয়ী বেশে ফিরে এসেছি। ক্রেডিট আমার নয়, ক্রেডিট অন্য জায়গায়। কি ক্রেডিট বলো? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, আমার দয়াল নবীর একটা চুল মোবারক আমি পেয়েছিলাম, নবীজির ওই চুলটা আমি আমার হেলমেটের ভিতরে, শিরস্থানের ভিতরে দিয়া সেলাই করে রেখে দিয়েছি। আমার দয়াল নবীর চুল মুবারক যে হেলমেটের মধ্যে লাগানো আছে রে, ওই হেলমেট পরে আমি যেই জিহাদের ময়দানে যাই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বরকতে আমার আল্লাহ পাক আমারে জিতায়া দেয়। এক জিহাদের ময়দানে ওমর রাদিয়াল্লাহু তখন ইসলামের খলিফা, সৈন্যরা এসে অভিযোগ করলো, ওমর আপনার সেনাপতির তরবারির আঘাতে, খালিদ ইবনে ওয়ালিদের তরবারির আঘাতে 7 জন মুসলমান শহীদ হয়ে গেছে। 7 জন মুসলমানকে খালিদ ইবনে ওয়ালিদ মেরে ফেলেছে। আমিও ভুলে গেছি, আপনারাও ভুলে গেছেন। 7 জন মুসলমান শহীদ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু কয়, না আমার খালিদ তো এই কাজ করতে পারে না, আসুক সে, আমি তাই জিজ্ঞেস করি কেন মারছে, মুসলমানকে মারছে, এটা তো হতে পারে না। খালিদ ইবনে ওয়ালিদ জিহাদের ময়দান থেকে আসছে, এসে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু বলছে, খালিদ আচ্ছা তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে। খালিদ, জি আমিরুল মুমিনিন, তোমার বিরুদ্ধে অভিযোগ হলো তোমার তরবারির আঘাতে 7 জন মুসলমান শহীদ হয়েছে, মৃত্যুবরণ করছে, কথা কি ঠিক? হ্যাঁ আমিরুল মুমিনিন, কথা ঠিক, তবে আমার ইচ্ছায় হয় নাই, অনিচ্ছায় হয়ে গেছে। অনিচ্ছায় মানে কিভাবে? খালিদ ইবনে ওয়ালিদ বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি যখন জিহাদের ময়দানে ব্যস্ত ছিলাম তখন আমার হেলমেটটা খুলে মাটিতে পড়ে গেছিল। তো আমার হেলমেটটাকে সেভ করতে যে, রক্ষা করতে যে আমি দিক বিদিক তরবারি চালাচ্ছিলাম, তখন খেয়াল করি নাই আমার তরবারির আঘাতে মুসলমান শহীদ হচ্ছে না কাফের মারা যাচ্ছে। হুজুর আমি তখন এই দিক বিদিক তরবারি চালাচ্ছিলাম, ওই সময় হয়তো 7 জন মুসলমান মারা যেতে পারে।
আমিরুল মুমিনিন বলেন, এমন কি তোমার একটা হেলমেটের জন্য তুমি 7 জন মুসলমান মেরে ফেললা? আর তুমি এইভাবে তরবারি চালাচ্ছিলা তোমার হেলমেটকে সেভ করার জন্য, কেন? কি আছে এর মধ্যে? খালিদ ইবনে ওয়ালিদ বলেন, ইয়া আমিরাল মুমিনিন, আমার ওই হেলমেটের মধ্যে আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের চুল মোবারক লাগানো আছে। আমার দয়াল নবীর চুল মোবারক হেলমেটের মধ্যে লাগানো। আমার অসতর্কতার কারণে হেলমেটটা জমিনে পড়ে গেছে। আমার বড় ভয় হচ্ছিল ওই হেলমেট যদি কারো পায়ের মধ্যে লেগে যায় তাহলে হেলমেটের সাথে বেয়াদবি হবে না, আমার রাসূলের সাথে বেয়াদবি হয়ে যাবে। আমার রাসূলের চুল মোবারক যদি কারো পায়ে লাগে, আমি খালিদ ইবনে ওয়ালিদ আল্লাহর দরবারে কি জবাব দিব? আমার হেলমেটের মধ্যে রাহমাতুল লিল আলামিনের চুল মুবারক। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মুবারকের ব্যাপারে তাফসীরে কবিরের মধ্যে এসেছে, আমার আল্লাহ পাক বলেছেন, হাবিব আমি আল্লাহ পাক আইন করে দিলাম, আপনার যদি একটা চুল মুবারকের সাথে কেউ বেয়াদবি করে ফেলে, আপনার চুল মুবারককে যদি কেউ অপমান করে, আমি আল্লাহ পাক বললাম আমি তার ঈমান নামক দৌলতটা ছিনায়া তাকে মুসলমান ডাকবো না, তারে বেঈমান বানায়া দিব। রাসূলের বিরুদ্ধে কথা বলা তো অনেক দূরে। আমার আল্লাহ কয়, আপনি হাবিব আপনার একটা চুলের সাথে কেউ বেয়াদবি করলে তার ঈমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। ইসলামী রাষ্ট্র থাকলে তার গর্দান উড়িয়ে দিতে হবে। সে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাথার তাজ। আমরা সব সহ্য করতে পারি, আমার রাসূলকে যদি কেউ ছোট করে কথা বলে আমাদের কলিজায় আঘাত লাগে। আমাকে গালি দিলে, আমার বাবাকে গালি দিলে, আমার 14 গোষ্ঠীকে গালি দিলে যতটা না কষ্ট পাবে মুসলমান, আমার রাসূলকে চাইতে ন্যূনতম একটা গালি দিলে তার চাইতে বেশি কষ্ট যদি তোমার অন্তরে না লাগে, বলবা তোমার ভিতরে ঈমান নাই। আমার রাসূলের সমালোচনার দিকে করে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। হযরত ওমর বলছেন, খালিদ তুমি কি শোনালা? এই নি কাহিনী 7 জন মুসলমানের মারা? জি হুজুর। ওরে খালিদ, তাহলে তুমি শুনে রাখো, আমি আমিরুল মুমিনিন, আমি দেশের রাষ্ট্রপ্রধান, ইসলামী সাম্রাজ্যের খলিফা। আমি ঘোষণা দিয়ে দিলাম, আমার দয়াল নবীজির চুল মোবারকের ইজ্জত করতে গিয়ে আজকে মাত্র 7 জন মুসলমান শহীদ হয়েছে। শুনে রাখো, এই কাজ করতে গিয়ে যদি 700 মুসলমানও শহীদ হয়ে যেত, তাহলে আমি খালিদ ইবনে ওয়ালিদের বিরুদ্ধে একটা মামলাও দায়ের করতাম না। তাম দুনিয়ার সবার চাইতে আমার রাসূলের একটা চুলের মর্যাদা অনেক বেশি। যার আঙ্গুলের ইশারা আকাশের চাঁদি টুকরা হয়, যাকে খুশি করবার জন্য আমার আল্লাহ 24,000 বার আমার নবীর কদমে জিবরিল আমিনকে পাঠিয়ে দেয়, আমার নবীকে খুশি করার জন্য। আমার নবীর মনটা একটু বেজার হলে আল্লাহ পাঠিয়ে দেয়, যা জিবরিল দেখ আমার নবী কাঁদে কেন। জিবরিল আমিনকে আমার নবীর কদমে পাঠিয়ে দেয়, দেখ আমার নবী কি চায়। আমার নবীজি শুধু বলছে, জিবরিল আমার এটা, আল্লাহ পাক সাথে সাথে হাদিসে কুদসি নাজিল করে, বন্ধুকে চিন্তা করতে বলো না, যাও আমার বন্ধুর সব আশা পূরণ করে দিব। আমার নবীকে আমার আল্লাহ খুশি করার জন্য সব করেছেন। সে নবীর চাদর মোবারকের কথা বলছিলাম। জারির, নাও বসো। নবীজি চাদর ছুঁড়ে ফেলে দিয়েছেন জারিরকে। জারির এবার হাতে চাদরটা নিয়ে মুরায়া, জারিরের জীবনীতে দেখলাম একবার চুমা খাচ্ছে, একবার চোখে লাগাচ্ছে। আমার নবীর চাদর নিয়ে চুমা খাচ্ছে, আমার নবীর চাদর। হুজুর আমি এটাতে বসবো? রাহমাতুল লিল আলামিন চাদর পরেছে, আমি চাদরে বসবো? হুজুর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে সম্মান আমাকে দিয়েছেন, আমি আপনার জন্য দোয়া করি আল্লাহ পাক আপনার সম্মান আরো বাড়িয়ে দিবেন। রাসূল তো দিয়েছেন অন্য একটা কারণে। রাসূল সাথে সাথে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা শোনো, মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান করো। আমি শিখালাম, আমি রাসূল শিখালাম, আমার চাদরে তো জরির বসবে না, কেউ বসবে না, কিন্তু জরির একটা গোত্রের নেতা, সরদার, সে আমার কাছে আসছে, ইসলাম কবুল করছে, সে কিন্তু তার ব্যক্তিগত জায়গায় নেতা মানুষ। অতএব মানুষকে তার পদমর্যাদা অনুযায়ী সম্মান করো। এবার জরির রাদিয়াল্লাহু তাআলা আর একটা সুন্দর চমৎকার কথা, তেনার প্রজ্ঞা, তেনার জ্ঞান বুদ্ধি কেমন ছিল এটা দেখেন একটু। একটা মজলিসে যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন ইসলামের খলিফা, তখন নামাজ শুরু হবে,
আজান হইছে, নামাজ শুরু হবে। তো সাহাবীরা বসে আছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন। তো নামাজ শুরু হওয়ার আগে যেই কাজ করলে ওযু ছুটে যায়, ভালো করে বুঝেন, যেই কাজ করলে ওযু ছুটে যায়, পেশাব পায়খানা বাদে আর কি, বাতাস ছেড়ে দিয়েছে একজন মানুষ, শব্দ হয়ে গেছে, কিন্তু কেউ স্বীকার করে না যে আমি করছি। আশ্চর্য কাহিনী। ওমর আমিরুল মুমিনিন বসা, দেশের প্রেসিডেন্ট, মসজিদে নববীতে বসা। জারীর ইবনে আব্দুল্লাহ আল বাজালি এই সাহাবী বসা। কেউ আর যায় না উজু করতে, লজ্জা, কে যাবে উজু করতে? এ ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। কিন্তু উজু ছাড়া কি নামাজ হবে? বলেন আপনি, উজু ছাড়া নামাজ হবে? উজুর ফরজ কয়টা সবাই জানেন তো নাকি? উজুর ফরজ কয়টা? সাহস করে বলেন না। 4টা। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুসিকুম ওয়ারজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ বলেন যখন নামাজ পড়তে যাবা তখন তোমরা চেহারা ধুইও। আমি ফিকহেতে এবং এই মাদ্রাসায় পড়েছি এগুলি। চেহারা ধুইও, হাত কোনই পর্যন্ত ধুইও, চেহারা মুখমণ্ডল। 2টা মাসালা বলে দিয়ে যাই। যুবকদের জন্য এক মাসালা, বৃদ্ধদের জন্য আরেক মাসালা। মানে দাড়িওয়ালাদের জন্য এক মাসালা, দাড়ি ছাড়াদের জন্য এক মাসালা। দাড়ি যাদের নাই, গজাই নাই অথবা রাখেন নাই, তাদের জন্য চেহারা হলো এই চুলের এখান থেকে শুরু করে একবারে থতনি গোটাটা পর্যন্ত, আপনাকে গোটাটাই ধুইতে হবে। আর যারা দাড়ি রেখেছেন তাদের দাড়ির ঘন জায়গাটা বাদ দিয়ে যেটা ফাঁকা আছে এইটা আপনার চেহারা। দাড়ির ভিতরে এটা আপনার তখন চেহারার অংশ না, তো ওইটাতে খেলাল করা হলো সুন্নত। ওইটা যে ধুইতে হবে, ঘষে ঘষে পুরো পানি ঢুকাইতে হবে, এটা তখন ফরজ থাকে না। চেহারা তখন হয় যতটুকুর মধ্যে ঘন দাড়ি নাই, এটা হলো তখন চেহারা। আর দাড়ির ভিতরে খেলাল করতে হবে, এটা সুন্নত, কিন্তু এইটা ধুইতে হবে, এটা ফরজ। হাত ধুবেন, এই যে টাকনু আছে, টাকনু সহ, এই কোনই সহকারে ধুইতে হবে, কোনটা বাদ দিয়ে ধোয়া যাবে না। মা বোনরা ভালো করে খেয়াল করেন, কোনই সহকারে ধুইতে হবে। এর ভিতরে একটা পশম পরিমাণ জায়গা শুকনা থাকলে ওযু হবে না। মাথা মাসেহ করতে হবে, 4 ভাগের 1 ভাগ হলো ফরজ, গোটাটা মাসেহ করা মুস্তাহাব। পাও ধুইতে হবে টাকনু সহকারে, টাকনু বাদ দিয়ে না। অনেক সময় আপনারা উজু করতে যায় শীতকালে এই পিছনের এইটা শুকনা থাকে, এই গর্ত জায়গাটা, মনে রাখেন এই শুকনা জায়গাটা খালি রাইখা, শুকনা রাইখা আপনি আধা ঘন্টা ধরে উজু করলে উজু হবে না, নামাজও হবে না। ভালো করে খেয়াল করে ধুয়েন। এই 4টা হলো ফরজ। ওযুর ফরজ বললাম, গোসলের ফরজটা নিজ দায়িত্বে জেনে নিয়েন, এবং কি কারণে গোসল ফরজ হয় এটা বালেগার জন্য সবার জানা জরুরি। এটার আমি মাসালা আজকে বললাম না, সেদিকে গেলাম না। তবে ফরজ আমলটা বলে দিই। গোসলের ফরজ 3টা। একটা হলো গড়গড়া সহকারে কুলি করা, 2 নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো, 3 নাম্বার মাথা থেকে পাও পর্যন্ত প্রত্যেকটা পশমের পরিমাণ জায়গাও যেন শুকনো না থাকে, প্রত্যেকটা জায়গা ভিজায়া গোসল করা, কোনো অংশ শুকনা থাকতে পারবে না। এই 3টা জিনিস যদি না করেন আর ট্যাপের সব পানি দিয়ে গোসল করেন, শরীর পাক হবে না। আর এই 3টা শর্ত পালন করে আপনি যদি 1 বালতি পানি দিয়েও গোসল করেন তাও গোসল হবে। তবে আবার শরীরে নাপাকি লেগে আছে, ওই অবস্থায় আবার এটা না, নাপাকিটা ধুয়ে ফেলতে হবে আগে আর কি। এই মাসালাগুলি জেনে নেবেন। এই মাসালাগুলি এই যে ছাত্রগুলি হাফিজি মাদ্রাসায় পড়তেছে, ওরা ছোটবেলা থেকে এই মাসালাগুলি জেনে নেয়। অতএব আপনার সন্তানকে, আপনার নাতিকে, আপনার যে আছে, যাদের সুযোগ আছে তাদেরকে মাদ্রাসায় পড়াবেন। আমার আফসোস লাগে এটা একজনের 5-7টা ছেলে, কিন্তু তার নিজের ছেলে নিজের জানাজাটা পড়াবে এই যোগ্যতা করে দিতে পারে নাই। আফসোস। আপনাকে আল্লাহ সন্তান দিয়েছেন 5টা, 4টা, 10টা, তার মধ্যে একটা সন্তান আপনি এরকম বানাতে পারলেন না যে সন্তানটা আপনি মরে গেলে আল্লাহু আকবার বলে সামনে দাঁড়ায় যাবে। কি করেছেন জীবনে? ব্যারিস্টার বানিয়েছেন, উকিল বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, প্রফেসর বানিয়েছেন, ঘোড়ার ডিম হবে এগুলি। আখিরাতের জন্য কি কাজে লাগবে? কি কাজে লাগবে আপনার? একটা সন্তানকে এইটুকু শিক্ষা দিতে পারলেন না, আমি মারা গেলে আমার সন্তান আমার জানাজা পড়াবে। দুনিয়া করে পাগল হয়ে গেলেন। বেকার
অনুরোধ করি, আপনার ছেলে দিতে পারছেন না, আপনার নাতিটা আছে মাদ্রাসায় পড়ান, এখনো সময় আছে মাদ্রাসায় পড়ান। আপনার নাতিটা আপনার জন্য যতটা কাঁদবে, আমাকে নিয়ে আসলে আমি ওইভাবে কাঁদবো না। আমি সরাসরি বললাম, আমার মনটা ওইভাবে যাবে না। এটা আলাদা জিনিস, এটা সফট কর্নার, এটা আলাদা জিনিস। বাবা মার জন্য সন্তানের যেভাবে চোখের পানি পড়বে সেভাবে অন্যজনের পড়বে না ভাই। আল্লাহু আকবার, বাবার লাশটা কবরের লাশ সামনে নিয়ে আল্লাহু আকবার সন্তান বললে যে মন থেকে বলবে, আল্লাহুম্মা গফির লানা হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, এটা অন্য কারো দিয়ে হবে? হবে না। এখনো সময় আছে, নাতি আছে, পোতা আছে, দেন মাদ্রাসায়। এ দুনিয়াটা কিছুই না। কয় বছর থাকবেন? থাকেন। যদি মনে এটাই সব, মরে গেলে কিছু না, তাহলে টের পাবেন। এই মাসালাগুলি আল্লাহ পাক এবার আমার আয়াতের কারিমার অনুবাদ করে নিই, আর আমি ওই মাসালাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ পাক এবার আমার আয়াতের সাথে মিলে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন, এবার শোনো মর্যাদা কার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সম্মান বাড়িয়ে দিব, মর্যাদা বাড়িয়ে দিব, পজিশন বাড়িয়ে দিব দুই শ্রেণীর মানুষের। এক শ্রেণীর মানুষ হলো ইমানদার, যারা ইমান আনে। বেঈমানদের উপরে, কাফেরদের উপরে, মুশরিকদের উপরে আমি আল্লাহ তাদের সম্মান বাড়াইয়া দিব। সাথে সাথে আল্লাহ পাক বললেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমার আল্লাহ পাক বলেন, যারা এলেম অর্জন করে, জ্ঞান অর্জন করে, যারা কোরআন হাদিসের এলেম অর্জন করে, আমার আল্লাহ পাক বলেন আমি তাদের মর্যাদা খালি বাড়াতেই থাকবো, বাড়াতেই থাকবো। এজন্য কোন আলেমের সম্মান কখনো কমে না। যারা আলেম চিনে, কোন আলেমের সম্মান কমে না। আলেম যত বৃদ্ধ হয় তার সম্মান আরো বাড়ে। তখন মানুষ বলে উনি প্রবীণ আলেম, উনি জ্ঞানী আলেম, উনি অভিজ্ঞ আলেম। আল্লাহ পাক তার মর্যাদা আরো বাড়িয়ে দেন। এবার আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ পাকের হাবিব বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার আমার উম্মতেরা শোনো, দুনিয়ায় তোমরা চিন্তা করো উত্তম ব্যক্তি অমুক, উত্তম ব্যক্তি অমুক, উত্তম ব্যক্তি অমুক। আমার রাসূল বলেন, না 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 না, আমি রাসূল বললাম যারা নিজে কোরআন শিখে আর অন্যজনকে শিখায়। আমার রাসূল বুখারী শরীফের এবং গ্রহণযোগ্য হাদিস শরীফগুলিতে ঘোষণা দিয়েছেন। আমার রাসূল বলেন, আমি বলে দিলাম ওরা হলো উত্তম ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। এখন এই জায়গায় আপনাকে সহযোগিতা করতে হবে। উত্তম মানুষ তৈরি করার জায়গায় আপনাকে সহযোগিতা করে হলেও আপনাকে আখিরাতের একটা পথেও জোগাড় করতে হবে। আপনি একটা মাদ্রাসার সাথে 1000, 2000, 5000 টাকা দিয়ে হলো, যতটুকু আল্লাহ সামর্থ্য দিয়েছেন এটা দিয়ে হলেও আপনাকে সমর্থন রেখে রেখে সম্পর্ক রাখতে হবে, মহব্বত রাখতে হবে। দুনিয়ায় আপনি যখন এখন মারা যান, লাখ লাখ কোটি কোটি টাকা কেউ সাথে দিবে না। আমার ভাই চাইছেন 10 জনের কাছে, 10 জন হয়েছে, 11 জন হয়ে গেছে, যাক ফুলফিল হয়ে গেছে। কিছু মানুষ আপনারা বাকি আছেন, যারা কিছু দিতে চান আপনারা একটু পরে দিয়েন, আমি শেষ করে দিই আলোচনাটা। জারির ইবনে আব্দুল্লাহ বসা, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসা, কিন্তু বাতাস তো ছাড়ছে, একজন ওযু করে আসতে হবে, কেউ যাচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তা করে, আমি থাকতে মানুষ ওযু ছাড়া নামাজ পড়বে না, এটা হইতে পারে না। নামাজের সময় চলে আসছে কাছে। ওমর রাদিয়াল্লাহু আনহু কয়, আমি আমিরুল মুমিনিন, হুকুম দিচ্ছি যে বাতাস ছাড়ছো তাড়াতাড়ি উজু করে আসো। এখন এই ঘোষণা দেওয়ার পরে আরো বিতিকিচ্ছি অবস্থা। ও ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়, ওর দিকে তাকায়। সবাই মনে করছে যে উনি মনে করছে উনি ছাড়ছে, উনি মনে করছে উনি ছাড়ছে। সবাই মানে চেহারা সবার উল্টা পাল্টা। এই জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি তিনি বলছে, আমিরুল মুমিনিন একটা কথা বলার সুযোগ দিবেন? আচ্ছা বলো। আমিরুল মুমিনিন, আপনি যদি দয়া করে আগের হুকুমটাকে রদ করে নতুন একটা হুকুম দিতেন। কি হুকুম দিব বলো? আমিরুল মুমিনিন, আপনি হুকুম দেন আমরা যেন সবাই ওযু করে আসি। আমিরুল মুমিনিন কয়, হ্যাঁ জারির, চমৎকার কথা বলেছো, চলো আমরা সবাই ওযু করে আসি। আমিরুল মুমিনিন সহ সবাই তখন ওযু করে আসলো। তখন ওমর বললেন, আমিরুল জারির, তুমি ইসলাম কবুল করার আগেও চমৎকার ব্যক্তি ছিলা, ইসলাম কবুল করার পরে কত জ্ঞান আল্লাহ পাক তোমাকে দান করেছেন, এত সুন্দর ফয়সালা করে দিলা। তার আরেকটা কথা আমি 2 মিনিটে শেষ করে দিই। নবীজি তাকে একটা
ইয়েমেনি কাবা নামে একটা ইতিহাসে কাবা ছিল। আমি এটা, যারা ইতিহাসের ছাত্র আছেন ইসলামিক স্টাডি তারা হয়তো জানেন। অর্থাৎ ইয়েমেন এলাকায় যেতে মদিনা শরীফ থেকে 7 দিনের দূরত্বে একটা মূর্তির ঘর ছিল। সেটাকে তারা মূর্তি পূজা করুক, কোনো সমস্যা নাই, কিন্তু তারা করছে কি, ঘরের মধ্যে রাখছে মূর্তি, কিন্তু সেইখানে তারা মনে করছে এটা হলো কাবার বিকল্প, এটা প্রচার করছে আর সেটাকে তাওয়াফ করতেছে, আর নাম রাখছে ইয়েমেনি কাবা। তো নবীজি বলেন ওরা মূর্তি পূজা করে, এত কোনো সমস্যা নাই আমাদের। বাংলাদেশে মূর্তি পূজা করে, মুসলমান আছে, হিন্দু আছে, খ্রিস্টান আছে, আমাদের কোনো আপত্তি নাই, তারা তাদের মতো করুক। কিন্তু কেউ যদি করে মূর্তি পূজা আর যদি কয় না নামাজ পড়তেছি, তাহলে হতে দেওয়া যাবে না। আপনি এক ধর্মের আইন পালন করছেন আর আমার উপর চাপাই দিবেন না, ওটা হবে না। আপনি আপনার ধর্মের আইন, আপনার ধর্মের পূজা আপনার মতো করে করেন। নবীজি দেখলেন না ওরা করতেছে মূর্তি পূজা আর বলতেছে আমি কাবা শরীফ তাওয়াফ করতেছি। বলেন জারির, তুমি কি এই বানোয়াট এই কাবা বানিয়েছে, এটাকে ধ্বংস করে আমাকে শান্তি দিবা? জারির ইবনে আব্দুল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবন দিয়ে হলো আপনার হুকুমকে রক্ষা করব, যাও আমি হুকুম দিলাম। জারির ইবনে আব্দুল্লাহ 150 জন সৈন্য রেডি করলেন, নবীজির কাছে বিদায় নিতে আসছেন। বিদায় নিতে এসে হুজুর একটা নালিশ ছিল। কি নালিশ? হুজুর আমি একটু মোটা মানুষ তো, উনি একটু স্বাস্থ্য দেওয়া বড় ছিল। হুজুর আমি মোটা মানুষ তো, ঘোড়ার উপর থাকলে বেশিক্ষণ টিকে থাকতে পারি না, পড়ে যাই। আমি ঘোড়ার উপর বেশিক্ষণ থাকতে পারি না, আমার দেহটা মোটা। হুজুর আপনি আমার জন্য দোয়া করে দেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন দোয়া করে দিলেন, আল্লাহুম্মা সাব্বিতুহু ওয়াজআল হাদিয়াম মাহদিয়া। নবীজি দোয়া করে দিলেন, আয় আল্লাহ তুমি জারির ইবনে আব্দুল্লাহকে স্থিরতা দান করো আর তাকে পথ প্রদর্শনকারী এবং সঠিক পথের দিশা দানকারী বানিয়ে দাও। জারির ইবনে আব্দুল্লাহর জীবনীতে দেখলাম এই দোয়ার পরে যে জারির ঘোড়ার উপরে বসে থাকতে পারতো না, ওই জারির রাদিয়াল্লাহু তাআলা সেরা একজন ঘোড়া সাওয়ারি হয়ে গেলেন। আমার আল্লাহ রাসূল যদি কবুল করে নেন, তাহলে আমার আল্লাহ তাআলা মরা গাঙে ফুল ফোটাতে পারেন। আমার আল্লাহ তাআলা একটা ভঙ্গ হৃদয়কেও আল্লাহ তাআলা কাবার, ইট পাথরের কাবার চাইতে বেশি সম্মান মর্যাদা দিয়ে আল্লাহ পাক তার দরবারে মকবুল করে নিতে পারেন। আমরা এখন শেষ করে দিচ্ছি, ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।